আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ সাকিব। আজকে আমরা কথা বলবো ক্যালকুলাস অ্যান্ড লিনিয়ার অ্যালজেব্রা নিয়ে। বেসিক্যালি আমাদের এটা হচ্ছে ফোর্থ লেকচার। এর আগে আমরা তিনটা লেকচার নিয়েছি, যেখানে আমরা নিয়ারলি আমাদের 20 মার্কস কভার হয়েছে। তো আজকের লেকচারে আমরা আরও 10 মার্কস দেখব, এবং কি আমাদের মিডের পূর্বে এটাই আমাদের লাস্ট লেকচার। আশা করি এই চারটা লেকচার দেখলে আমাদের মিডে সব কিছু কভার হয়ে যাবে। তো চলেন আমরা শুরু করি। আজকে মূলত আমরা এই দুইটা টপিক দেখব, যেখানে এখানে কিছু বেসিক আলোচনা করব, আর এখানে আমরা ম্যাথগুলো করব। এখান থেকে টোটাল মিলিয়ে মোটামুটি 10 মার্কসের মতো আসে এক্সামে। এখানে কয়েকটা পার্ট আছে। তো আমরা এখানে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনস দেখব, দেন আমরা সেপারেবল ইকুয়েশন দেখব, দেন আমরা আরেকটা দেখব লিনিয়ার মডেল। ওকে, আমরা লিনিয়ার মডেল দেখব। তো আমরা বেসিক্যালি আজকে তিনটা জিনিস গুরুত্বপূর্ণভাবে দেখব। আমাদের প্রথমটা আমরা ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন প্রবলেম দেখব, দেন সেপারেবল ইকুয়েশন দেখব, দেন লিনিয়ার মডেল দেখব। আমরা এর পূর্বে লেকচারগুলো সাধারণত অ্যান্টন স্যারের বই থেকে কভার করছি। তো আজকে আমরা যে লেকচারগুলো কভার করব সেটা আমাদের বিডি বই। এই বইটা বিডিআর এবং বেসিক্যালি জিল, এই দুইটা বই থেকে কভার করব। তো আপনারা প্রতিদিনের মতো ভিডিওটা দেখার সময় 1.5x অথবা 2x স্পিডে দেখবেন। তাতে আশা করি আপনারা ভালো আউটপুট পাবেন। চলেন আমরা শুরু করি। ফার্স্টে আমরা যেই দুইটা জিনিস দেখব, একটা আমাদের অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, আর একটা দেখব লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো চলেন আমরা এই দুইটার মধ্যে বেসিক কী কী পার্থক্য আছে এবং কী কী জিনিস আমাদের এই দুইটার মধ্যে লাগবে তো আমরা দেখি। চলেন আমরা অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেখি। আচ্ছা, আমাদের যে পার্শিয়াল ডেরিভেটিভের যে ইকুয়েশন ছিল সেটা কেমন ছিল আমাদের, আশা করি মনে আছে। চলেন আমরা তারপর লিখি y the square প্লাস, সাপোজ ধরেন আমি যে কোনো একটা ইকুয়েশন লিখতেছি, ঠিক আছে। এই ইকুয়েশনটা মানে আপনাদের জাস্ট বোঝানোর জন্য। ধরেন ইকুয়াল টু আমাদের আসলো 5 sin t, ঠিক আছে। দেখেন এখানে আমরা কি করছি, ওয়াই একটা ফাংশনের আমরা এক্স এর রেসপেক্টে দুইবার ডেরিভেটিভ করতেছি, তাই না। আবার ওয়াই একটা ফাংশনকে আমরা টি এর রেসপেক্টে দুইবার ডেরিভেটিভ করতেছি, আর ওয়াই একটা ফাংশনকে আমরা টি এর রেসপেক্টে একবার ডেরিভেটিভ করতেছি, তাই না। এটা ছিল আমাদের পার্শিয়াল ডেরিভেটিভ। আর আমরা যদি এইটারে মানে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন সাধারণত দেখতে কেমন হয়, যেমন এক্স ইন্টু y dx square plus x dy by dx plus 5y sin x। সাপোজ ধরেন আমাদের অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কেমন থাকবে, যে আমাদের এটা দেখেন, এই যে আমাদের এক্স তো বাইরে আছে, তাই না। এক্স বাদেও আমাদের এই যে একটা ডেরিভেটিভ ফর্ম আছে, এখানে একটা ডেরিভেটিভ ফর্ম আছে, এবং এখানে একটা আছে, ওয়াই আছে, শুধু সিঙ্গেল ওয়াই, ঠিক আছে। তো চলেন অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনে আমাদের যে জিনিসটা জানা লাগবে সেটা আমাদের মানে কয়বার ডেরিভেটিভ আছে এটা অর্ডারটা জানা লাগবে, ঠিক আছে। তো চলেন আমরা অর্ডারটা কিভাবে বের করব। সাপোজ আমাদের এখানে দেখেন, যদি ধরেন একটা ফাংশন দেয়া থাকে এরকম y by dx square plus 3 dy by dx whole cube প্লাস ওয়াই ইকুয়াল টু 0। এখন এখানে আমাদের বলে দিল যে এই ফাংশনের অর্ডার কত, মানে আমাদের অর্ডার বের করতে বললো, ঠিক আছে। তো দেখেন অর্ডার বের করার জন্য আমাদের এখানে সবসময় মনে রাখতে হবে যে এই ফাংশনটা কয়বার ডেরিভেটিভ করছি আমাদের ওইটাই হবে এই ফাংশনের অর্ডার। অর্থাৎ
আমরা যদি মানে অর্ডার বের করার জন্য অর্ডারটা যদি লিখি, অর্ডার ইকুয়াল টু কি বলতে পারি আমরা, যে ম্যাক্সিমাম কত পর্যন্ত হচ্ছে আমাদের ডেরিভেটিভ আছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এই অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার। হ্যাঁ, তো ম্যাক্সিমাম কত পর্যন্ত আমরা যদি ম্যাক্সিমাম কত পর্যন্ত ডেরিভেটিভ আছে, দেখেন এখানে ডেরিভেটিভ ম্যাক্সিমাম কত পর্যন্ত আছে, এটা হচ্ছে এখানে 2 পর্যন্ত আছে। ঠিক আছে, এটা কিন্তু মানে একবারই ডেরিভেটিভ করছি এটাকে, জাস্ট আমরা হচ্ছে জাস্ট এর মানে যেই ভ্যালুটা পাবো ওইটারে হচ্ছে আমরা কিউব করে দিব। ঠিক আছে, কিন্তু আমরা জাস্ট এখানে মানে সর্বোচ্চ ডেরিভেটিভ করছি কয়বার, 2বার। তাহলে আমাদের এখানে অর্ডারটা কত আসবে, এখানে আমরা যদি অর্ডার লিখি, অর্ডার তাহলে এখানে কত আসবে, 2। অর্ডার কত আসবে, 2, কারণ আমরা এটাকে হচ্ছে সর্বোচ্চ 2বার ডেরিভেটিভ করছি। ঠিক আছে, যেমন ধরেন আমরা যদি আরেকটা ফাংশন লিখি, যেমন সাপোজ ধরেন dy বাই dx প্লাস t কিউব y বাই dx কিউব প্লাস t স্কোয়ার y বাই dx স্কোয়ার, এটার উপর আমাদের সাপোজ 4 আছে। এখন দেখেন এখানে তাহলে অর্ডার কত আসবে, এইটা কিন্তু আমাদের অর্ডার না। ঠিক আছে, আমাদের অর্ডার হচ্ছে এইটা, কারণ আমাদের এইটা হচ্ছে মানে আমরা এখানে 3বার ডেরিভেটিভ করব। কয়বার ডেরিভেটিভ করব, 3বার। তাহলে সুতরাং আমাদের অর্ডার কি আসবে, অর্ডার আসবে হচ্ছে 3। অর্ডার কত আসবে, 3। জাস্ট এই অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে এই পার্টটুকু হচ্ছে মনে রাখবেন। এবার চলুন আমরা হচ্ছে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেখি। আচ্ছা, লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের আমাদের সাপোজ ধরেন একটা ইকুয়েশন হচ্ছে মানে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের আগে বেসিক হচ্ছে 2টা জিনিস মনে রাখতে হবে। প্রথমে হচ্ছে যে y এর পাওয়ার, সবসময় 1 হতে হবে। y এর পাওয়ার কত হতে হবে, 1 হতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে জাস্ট আপনাদের মনে রাখার জন্য, যাতে আপনারা দেখে বুঝেন যে এটা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন কিনা। হ্যাঁ, তো হচ্ছে সবসময় মনে রাখবেন যে ওয়াই যে থাকবে, এই ওয়াই এর পাওয়ার হচ্ছে 1 হতে হবে। আরেকটা শর্ত কি, আরেকটা শর্ত হচ্ছে যে ওয়াই শুধুমাত্র একবার থাকবে। ওয়াই কয়বার থাকবে, একবার। ওয়াই শুধুমাত্র একবার থাকবে। ঠিক আছে, এই 2টা জিনিস হচ্ছে আমাদের মনে রাখতে হবে। যদি এর ব্যতিক্রম ঘটে তাহলে হচ্ছে ওই যে ফাংশনটা থাকবে ওই ফাংশনটা হচ্ছে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন হবে না। তো আমাদের মনে রাখতে হবে যে ওয়াই এর পাওয়ার কি হবে, 1 হতে হবে, আর ওয়াই হচ্ছে কয়বার থাকবে, একবার থাকবে। চলেন আমরা কয়েকটা এক্সাম্পল দেখি। সাপোজ হচ্ছে আমাদের আচ্ছা আচ্ছা সাপোজ হচ্ছে আমাদের ধরেন একটা ফাংশন দেয়া আছে এরকম 3x d স্কোয়ার y বাই dx স্কোয়ার প্লাস x স্কোয়ার প্লাস সাইন এক্স, এটা দেওয়া থাকলো ধরেন dy বাই dx প্লাস e টু দি পাওয়ার x ইন্টু y ইকুয়াল টু ধরেন দেওয়া থাকলো x কিউব। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন আমাদের এই টোটাল ফাংশনের মধ্যে y কয়বার আছে, একবার আছে। y এর পাওয়ার কত আছে, 1 আছে। y এর পাওয়ার কত আছে, 1 আছে। তাহলে মানে আমাদের এই যে টোটাল ফাংশনটা আমরা লিখলাম, এই ফাংশনটা কি একটা লিনিয়ার ইকুয়েশন। এই ফাংশনটা কি লিনিয়ার। ঠিক আছে, এই ফাংশনটা একটা কি লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ঠিক আছে, আচ্ছা যদি সাপোজ এরকম থাকে, যেমন ধরেন এই ফাংশনটা যদি এরকম থাকতো যে 3x ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার প্লাস সাপোজ হচ্ছে এখানে ধরেন আছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই ডি ওয়াই বাই ডিএক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু ধরেন এক্স কিউব। এখন দেখেন এখানে ওয়াই কয়বার আছে, এ একবার আছে, এ একবার আছে। তার মানে এটা কি লিনিয়ার হবে, লিনিয়ার হবে না। তাহলে এটা কি নন লিনিয়ার। ঠিক আছে, এরকম তো আমাদের মেইন এই 2টা জিনিস মনে রাখতে হবে, যে একটা ফাংশন হচ্ছে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন হবে কিনা, তার জন্য আমাদের ওয়াই হচ্ছে পাওয়ার 1 হতে হবে আর ওয়াই হচ্ছে একবার থাকতে হবে। ঠিক আছে,
চলুন এইটুকু থেকে আমরা এই জিনিসটুকু জানলাম। চলুন এবার হচ্ছে আমরা ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন দেখব। ঠিক আছে, ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়েশন ইকুয়েশনে আমাদের কয়েকটা জিনিস মনে রাখতে হবে। ঠিক আছে, চলেন সাপোজ হচ্ছে আমাদের এরকম দেয়া থাকলো, হ্যাঁ, যে ডিওয়াই বাই ডিএক্স এখন প্লাস হচ্ছে এফ টি ওয়াই ইকুয়াল টু হচ্ছে জিটি। এখন সাপোজ হচ্ছে আমাদের মানে ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের বেসিক ফর্ম হচ্ছে এইটা। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের বেসিক ফর্ম। এখন এই যে এইটা না থাকা, যেমন হচ্ছে ধরেন সাপোজ এখানে কি থাকতে পারে, ওয়াই প্রাইম থাকতে পারে, মানে একবার ডেরিভেটিভ। ঠিক আছে, তো এটা থাকলে হচ্ছে এটা হচ্ছে আমাদের বেসিক ফ্রেম, মানে সরি বেসিক হচ্ছে এই ইকুয়েশনটা থাকবে। তো এটার সাথে হচ্ছে আমরা সাধারণত কম্পেয়ারগুলো করব। ঠিক আছে, তো আমাদের হচ্ছে প্রথমে কি করতে হবে, ইন্টিগ্রাল ফ্যাক্টরটা বের করতে হবে। ইন্টিগ্রেশন যে ফ্যাক্টর আছে ফ্যাক্টরটা বের করতে হবে। আমাদের ইন্টিগ্রেশন ফ্যাক্টরটা কি হবে, আমাদের ইন্টিগ্রেশন, আমরা ইন্টিগ্রেশন ফ্যাক্টরটাকে সাধারণত মিউ দিয়ে প্রকাশ করি। ঠিক আছে, আমাদের মিউ ইকুয়াল টু কি আসবে, আমাদের ই টু দি পাওয়ার আমাদের এফটি এর হচ্ছে ইন্টিগ্রেশন, ই টু দি পাওয়ার এফটি এর হচ্ছে ইন্টিগ্রেশন, এটা হচ্ছে ইন্টিগ্রাল সাইন। ঠিক আছে, তাহলে আমাদের মিউ যেটা আছে মিউটা কি হবে, ই টু দি পাওয়ার এফটি এর ইন্টিগ্রেশন। ঠিক আছে, আচ্ছা, আর আরেকটা আর কি কি আসবে, দেন হচ্ছে আমরা কি করব, দেন হচ্ছে আমরা মিউর সাথে হচ্ছে আমাদের যে ওয়াই থাকবে ওয়াইটা গুণ করে নেব। দেন হচ্ছে এই পাশে আমরা ইন্টিগ্রাল করব কি কি, মিউ এর সাথে হচ্ছে আমরা জিটিকে গুণ করে নিব। এটা হচ্ছে আমরা টি এর সাপেক্ষে হচ্ছে ইন্টিগ্রেশন করব। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম কাজ কি, ইন্টিগ্রেশন আর ইন্টিগ্রেশন ফ্যাক্টরটা আমরা মিউটা বের করব। দেন হচ্ছে আমরা মিউটাকে কি করব, ওয়াইয়ের সাথে বাম পাশে গুণ করব, আর এই পাশে হচ্ছে আমরা জিটির সাথে গুণ করে দেন হচ্ছে উভয় পক্ষের ডি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব। ঠিক আছে, তো হচ্ছে এটা হচ্ছে আমাদের বেসিক সূত্র। হ্যাঁ, এখানে আমাদের একটা জিনিস একটু মনে করে দেই, সেটা হচ্ছে আমাদের আমরা ইন্টিগ্রেশনে তো ইউ ভি এর একটা সূত্র পড়ছিলাম। ঠিক আছে, ইউ ভি এর সূত্র অনেক সময় এখানে কাজে লাগে। সেটা হচ্ছে আমরা যদি ইউ ভি এর ইন্টিগ্রেশন করি তাহলে আমরা কি করব, ইউ ইন্টিগ্রেশন অফ বি মাইনাস ডি বাই ডিএক্স অফ ইউ, মানে ডিফারেন্সিয়েশন অফ ইউ, দেন হচ্ছে আবার ইন্টিগ্রেশন অফ বি, দেন হচ্ছে আমাদের যে এই টোটালটা আছে এই টোটালটার হচ্ছে আবার ইন্টিগ্রেশন। ঠিক আছে, এই টোটালটার আবার কি ইন্টিগ্রেশন। তাহলে আমাদের মেইন সূত্রটা কি, যে ইউ ইন্টিগ্রেশন অফ বি মাইনাস, আচ্ছা আমি কি এখানে ভুল করছি, আচ্ছা না, দেখেন আমাদের প্রথমে কি ইউ ইন্টিগ্রেশন অফ বি, তারপর হচ্ছে ডিফারেন্সিয়েশন অফ ইউ, তারপর আবার ভি এর হচ্ছে ইন্টিগ্রেশন, দেন হচ্ছে উভয় পক্ষের আবার ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে আমরা ইউ আর ভি কোনটারে ধরবো, আমরা ইউ আর ভি কোনটারে ধরবো। ঠিক আছে, আমাদের ইউ মনে রাখবেন যে যেইটা হচ্ছে আমাদের মানে সহজে ডেরিভেটিভ করা যায় এমন একটা হচ্ছে আমরা ইউ ধরবো, আর হচ্ছে আমরা অন্যটা ভি ধরবো। ঠিক আছে, তো চলেন আমরা ম্যাথ করলে হচ্ছে জিনিসটা আরও বেশি ক্লিয়ার হবে। তো আমরা ইন্টার সাধারণত এই ইউবি এর সূত্রটা দেখছি, আমরা আরেকটা ফর্মুলায় হচ্ছে এভাবে হচ্ছে মানে গুণ আকারে থাকলে হচ্ছে আমরা ইন্টিগ্রেশন বের করি। চলেন আমরা সেটা ম্যাথ করতে করতে দেখব। তো আমরা এরপরে কি আছে চলেন, আচ্ছা আমরা এবার হচ্ছে ধরেন এক্সাম্পল ওয়ানে চলে যাই। আমরা যদি মানে এতক্ষণ যা বললাম এগুলো যদি আপনারা বুঝতে নাও পারেন, দেন হচ্ছে এই আমরা ম্যাথটা করলে আপনারা ধাপে ধাপে আরও বুঝতে পারবেন। ঠিক আছে, আচ্ছা চলেন আমাদের ইকুয়েশনটা কি দেয়া আছে, আমি যদি এখানে লিখি, আমাদের ইকুয়েশনটা কি দেয়া আছে, যে dy বাই dx প্লাস হাফ y ইকুয়াল টু বাই টু ই টু দি পাওয়ার টি ভাগ থ্রি।
আমাদের এটা ইকুয়েশন দেওয়া আছে, আমরা এটা কার সাথে তুলনা করব, আমাদের বেসিক যে ইকুয়েশনটা ছিল, আমাদের বেসিক ইকুয়েশনটা কি ছিল, চলুন আমরা বেসিক ইকুয়েশনটা এই পাশে লিখি। হ্যাঁ, এটা কি ছিল, ডিওয়াই বাই ডিএক্স প্লাস, এখানে কি ছিল বলেন তো, এখানে ছিল হচ্ছে আমাদের এফ টি, যা ওয়াই এর সাথে গুণাকারে ছিল, এটার নাম ছিল কি এফ টি, আর বাকি যে কনস্ট্যান্ট পার্টটা ছিল এটা ছিল কি জিটি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বেসিক পার্টের সাথে আমরা কম্পেয়ার করবো। চলুন এবার যদি আমরা কম্পেয়ার করি তাহলে আমাদের এই মানটা কি বলেন তো, এই মানটা হচ্ছে আমাদের এফ টি, আর এই যে বড় যে এই মানটা আছে এই মানটা কি আমাদের জিটি। চলুন আমরা সেটা লিখে ফেলি যে হেয়ার এফ টি ইকুয়াল টু কত, এবং আমাদের জিটি কি হবে বলেন তো, জিটি হচ্ছে হাফ ই টু দি পাওয়ার টি বাই থ্রি। আমরা কি করলাম, বেসিক ফাংশনের সাথে আমরা মানে বেসিক যে আমাদের ইকুয়েশনটা আছে আমরা এই ইকুয়েশনের সাথে কম্পেয়ার করে এটা লিখে ফেললাম। ঠিক আছে, এবার হচ্ছে আমাদের কাজ কি বলেন তো, আমাদের কাজ হচ্ছে মিউ ইন্টিগ্রেশন ফ্যাক্টর মিউটা বের করা। চলুন আমরা মিউ বের করি। আমরা জানি মিউ এর সূত্র কি ছিল বলেন তো, যে ই টু দি পাওয়ার এফ টি, এটাকে আমরা কি করব, এফ টিকে আমরা কি করব বলেন তো, ইন্টিগ্রেশন করব। আমরা ই টু দি পাওয়ার এফ টিকে কী করব, ইন্টিগ্রেশন করব কার সাপেক্ষে, টি এর সাপেক্ষে। আমরা এফ টিকে কী করব, ইন্টিগ্রেশন করব। চলেন তাহলে ই টু দি পাওয়ার এফ টি এর মান কি বলেন তো, এফ টি এর মান হচ্ছে হাফ, তো হচ্ছে আমরা ইন্টিগ্রেশন করব কারে, হাফরে, জিটি এর সাপেক্ষে। এখন দেখেন আমাদের ইন্টিগ্রেশনের হচ্ছে সময় আমাদের যদি একটা কনস্ট্যান্ট ভ্যালু থাকে ওইটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমাদের কি আসে বলেন তো, এই হাফ হচ্ছে একটা কনস্ট্যান্ট, এটা তো সামনে চলে আসলো, বাকি থাকে কি ওয়ান। এখন ওয়ান রে ইন্টিগ্রেশন করলে কি আসে বলেন তো, যে ওয়ান রে হচ্ছে আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমাদের কি আসে, এটা এক্স চলে আসে না, তাই না, এক্স প্লাস সি আসে, তাই তো। আমরা যদি ওয়ানকে ইন্টিগ্রেশন করি তাহলে আমাদের কি আসে, এক্স আসে। এখন এটা মনে আছে আমরা হচ্ছে যখন ডেরিভেটিভ করছি তখন কিন্তু এটা জিরো আসে, কিন্তু যখন আমরা ইন্টিগ্রেশন করব তখন এটা কি আসে, এক্স আসে। তো চলেন এই হাফটা যদি আমরা বাইরে আনি তাহলে কি হবে, ই টু দি পাওয়ার হাফ, আর এখানে ওয়ান থাকবে, ওয়ান রে ইন্টিগ্রেশন করলে কি আসবে, টি আসবে শুধু। ঠিক আছে, তাহলে আমরা কি পাইলাম, ই টু দি পাওয়ার হাফ টি, তাই তো। আচ্ছা, আচ্ছা এবার হচ্ছে আমরা, ওয়েট এক মিনিট, আচ্ছা চলেন আমরা হচ্ছে কোথায় ছিলাম, এখানে। আচ্ছা, এখানে এখন আমাদের মিউটা আমরা পেয়ে গেছি। এখন আমাদের কাজ কি বলেন তো, আমাদের কাজ হচ্ছে, আচ্ছা এখানে লিখি, দেন আমরা কি করব, মিউ ইন্টু ওয়াই ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ মিউ ইন্টু হচ্ছে জিটি ডিটি। আমরা মিউটাকে হচ্ছে এই পাশেও গুণ করে দেব, এই পাশেও গুণ করে দেব, দেন হচ্ছে আমরা এই পাশে হচ্ছে ইন্টিগ্রেশন করব। ঠিক আছে, তো চলো না হচ্ছে আমরা করি, মিউর মান কত বলেন তো, ই টু দি পাওয়ার হাফ টি, আর হচ্ছে আমাদের জিটি এর মান কত পাইছি আমরা, জিটি এর মান পাইছি হচ্ছে হাফ ই টু দি পাওয়ার টি বাই থ্রি, তাই না, এটা কি টোটালটা ইন্টিগ্রেশন। ওকে, এখন দেখেন আমরা এই হাফটা হচ্ছে যদি সামনে নিয়ে আসি, আচ্ছা হাফটা আমরা হচ্ছে চলেন এখানে রেখে দিই, সামনে নিয়ে আসলাম, দেন হচ্ছে আমরা ই টু দি পাওয়ার, এখন দেখেন এখানে এই পাওয়ার কি আকার আছে, মানে এই দুটা মাঝখানে গুণ আছে, তাহলে হচ্ছে পাওয়ারের পরে কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। চলন হচ্ছে আমরা যোগ করি, এখানে আমরা কি লিখতে পারি, টি বাই টু যোগ টি বাই থ্রি, তাই না। আচ্ছা এবার আমরা পাওয়ারের পরে যোগ করে দেব, চলে এই হাফ ই টু দি পাওয়ার, এখানে কত আসবে বলেন তো, টু আর হচ্ছে থ্রি, এর লসাগু করলে, আচ্ছা আমরা এই পাশ দিয়ে করি,
t/2 প্লাস t/3, এটা লসাগু করলে 6, এখানে কত আসবে 3t প্লাস 2t, তাই না? তো আলটিমেটলি কত আসলো 5t/6। আচ্ছা, তাহলে e টু দি পাওয়ার কত আসে 5t/6 dx। ও সরি, এখানে তো dx হবে না, dt হবে, তাই না? কারণ আমরা এখানে t এর সাপেক্ষে হচ্ছে ইন্টিগ্রেশন করতেছি। এখানে কত আসবে t, কত আসবে t। তো আলটিমেটলি কত আসলো দেখেন, ই টু দি পাওয়ার কিসের সূত্র, mx এর সূত্র। ই টু দি পাওয়ার mx রে হচ্ছে আমরা ইন্টিগ্রেশন করতেছি, তাহলে ই টু দি পাওয়ার mx রে ইন্টিগ্রেশন করলে কি আসবে বলেন তো, ইন্টিগ্রেশন অফ, সরি হাফ তো আগে থেকে যাবে, তাই না? আর আমাদের এখানে কি আসবে, আমরা ইন্টিগ্রেশন করতেছি কিন্তু, তাহলে ই টু দি পাওয়ার mx এর সূত্র কি 1/m ই টু দি পাওয়ার mx, তাহলে 1 এই পার্টটুকু কিন্তু m, হ্যাঁ m এর সাথে কম্পেয়ার করেন, এই পার্টটুকু কিসের সাথে কম্পেয়ার করবেন, m এর সাথে, তাহলে 1/m, তাহলে এখানে কত আসে 5/6, ওকে 5/6, এখানে কত আসে ই টু দি পাওয়ার 5/6 t, তাই না? প্লাস হচ্ছে আমাদের c আসে, তাই তো? এটাকে যদি আমরা ধরুন ফ্রেশ করে লিখি, কোথায় লিখবো, আচ্ছা আমরা এখানে লিখি, হ্যাঁ। তাহলে আলটিমেটলি আমাদের কি আসলো বলুন তো, যে হাফ ইন্টু 5/6, এটাকে যদি আমরা উল্টায় দিই তাহলে কি হবে 6/5 ই টু দি পাওয়ার 5/6 t প্লাস c, ঠিক আছে? তো এটাকে হচ্ছে আমরা ফাইনালি কি লিখতে পারি, সরি, আচ্ছা এটাকে হচ্ছে আমরা ফাইনালি এভাবে লিখতে পারি যে 8 দিয়ে 6 রে কাটলে 3, তাহলে কত আসে 3/5, আর এর নিচে তো লেখাই যায় না, ই টু দি পাওয়ার, আচ্ছা এক কাজ করি, আচ্ছা এখানে আলটিমেটলি কি আসে দেখেন, আলটিমেটলি আমরা কি পাবো, আচ্ছা আলটিমেটলি আমরা কি পাবো 1/2, এটা যদি আমরা উল্টায় যাই তাহলে কি হবে 6/5 ই টু দি পাওয়ার 5/6 ইন্টু টি প্লাস সি, তাই না? আচ্ছা কনস্ট্যান্ট, এবার আমরা 2 দিয়ে 6 রে কাটলে কত পাবো 3, তাহলে আমাদের আসলো কত 3/5 ই টু দি পাওয়ার 5/6t প্লাস সি। এখন দেখেন আমরা বের করব হচ্ছে ওয়াই এর রেসপেক্ট ইকুয়েশন, হ্যাঁ। তো আমরা ওয়াইটাকে রেখে মিউটাকে এই পাশে পাঠিয়ে দেব, ঠিক আছে? তাহলে পরের লাইনে আমরা যদি করি ওয়াইটা রাখলাম, তাহলে মিউটা এই পাশে পাঠিয়ে দিলে মিউর মান কত বলেন তো, মিউর মান কত পাইছিলাম ই টু দি পাওয়ার হাফ টি, মিউর মান কত পাইছিলাম ই টু দি পাওয়ার হাফ টি, তাহলে তো আমরা সেটা লিখে দিই। আলটিমেটলি নিচে উপরে কি আসে 3 ই টু দি পাওয়ার 5/6t, নিচে কত 5 ই টু দি পাওয়ার হাফ টি, ঠিক আছে, প্লাস সি বাই ই টু দি পাওয়ার হাফ টি, ঠিক আছে? আমাদের আলটিমেটলি অ্যান্সার কোনটা, এই যে নেক্সট একটুকু, ঠিক আছে, একটু হিজিবিজি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা চলেন এরপরে, আচ্ছা আমরা একটা নতুন স্লাইড অ্যাড করে নেই, আমরা একটু হচ্ছে ইন্ডিকেশনের অনেকগুলো কয়েকটা সূত্র একটু দেখাই দিই, হ্যাঁ। আপনাদের অনেকের হচ্ছে ধরেন মনে নাও থাকতে পারে, তো হচ্ছে চলেন আমরা কয়েকটা হচ্ছে সূত্র দেখাই দিই, আশা করি সূত্রগুলো দেখাইলে আপনাদের হচ্ছে মনে থাকবে, হ্যাঁ। চলেন আমরা হচ্ছে কয়েকটা বেসিক সূত্র, ইন্টিগ্রেশনের বেসিক কয়েকটা সূত্র দেখি। আচ্ছা আচ্ছা ইন্টিগ্রেশনে আমরা কয়েকটা বেসিক সূত্র দেখব, ঠিক আছে? আচ্ছা চলেন, আমাদের প্রথমে হচ্ছে কি, ধরুন আমাদের হচ্ছে সবচেয়ে বেশি যে সূত্রটা লাগে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র, আমরা যদি ডিএক্স ইন্টিগ্রেশন করি তাহলে ইন্টিগ্রেশন কি আসবে
x টু দি পাওয়ার n প্লাস ওয়ান ডিভাইডেড বাই n প্লাস ওয়ান প্লাস সি। আমাদের এক্স টু দি পাওয়ার এনকে আমরা হচ্ছে যদি এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি তাহলে আমাদের কি আসবে, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান প্লাস সি। আচ্ছা, এরপরে হচ্ছে সূত্র আমরা যদি কোনো মানে কনস্ট্যান্ট বা ওয়ান রে হচ্ছে আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমাদের কি আসবে, এক্স প্লাস সি। ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে ধরেন আমাদের ওয়ান বাই এক্সকে যদি হচ্ছে আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমাদের কি আসবে, লন এক্স প্লাস সি। তারপরে আর কি কি সূত্র আছে, যেমন ধরেন হচ্ছে যদি ই টু দি পাওয়ার এক্স হয় ডিএক্স, ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন যা ইন্টিগ্রেশনও সেম একই, কোনো চেঞ্জ নাই। হ্যাঁ, তো হচ্ছে এটা যদি আবার ই টু দি পাওয়ার এম এক্স হয় তাহলে এটা কী হবে, ওয়ান বাই এম ই টু দি পাওয়ার এম এক্স প্লাস সি। ঠিক আছে। আচ্ছা, আরও কী কী সূত্র আসতে পারে, আচ্ছা আমার যতগুলো মনে আছে দেখেন, এ টু দি পাওয়ার এক্স যদি থাকে তাহলে কি হবে বলেন তো, টু দি পাওয়ার এক্স বাই লন এ প্লাস সি। ঠিক আছে। আচ্ছা, এবার চলেন সাইন কজের কয়েকটা দেখি। যদি আমার কজ এক্স থাকে এটার ইন্টিগ্রেশন কি হবে, সাইন এক্স প্লাস সি। আবার যদি সাইন এক্স থাকে তাহলে ইন্টিগ্রেশন কি হবে, মাইনাস কজ এক্স প্লাস সি। হ্যাঁ। আচ্ছা, আর কি কি আছে, যেমন ধরেন এগুলার হচ্ছে সাথে মানে ধরেন কস এম এক্স আছে ডিএক্স, তাহলে এর ইন্টিগ্রেশন কি হবে বলেন তো, যে ওয়ান বাই এম মানে এই কজের অ্যাঙ্গেলের সাথে যেটা থাকবে ওইটা হচ্ছে ভাগ আকারে চলে আসবে, ওয়ান বাই এম সাইন এম এক্স প্লাস সি। আচ্ছা চলেন, এটা হচ্ছে সাইনের অ্যাঙ্গেলের সাথেও থাকতে পারে, সাইন এম এক্স ডিএক্স ইকুয়াল টু ওয়ান বাই এম মাইনাস আছে, ঠিক আছে, কস এম এক্স প্লাস সি। ওকে, আর আর কি কি থাকতে পারে, আচ্ছা আর কি থাকতে পারে, আচ্ছা ও আচ্ছা চলেন, মানে যদি সেক স্কোয়ার এক্স থাকে তাহলে এর ইন্টিগ্রেশন কি হবে, টেন এক্স প্লাস সি। ঠিক আছে। আর আর কোনটা, আচ্ছা যদি কোসেক স্কোয়ার এক্স থাকে তাহলে এটার ইন্টিগ্রেশন কী হবে, মাইনাস কট স্কোয়ার কট এক্স, সরি কট এক্স প্লাস সি। ঠিক আছে। আর আর কোনোটা আছে, আচ্ছা আর একটা হচ্ছে কেমন থাকতে পারে, যে ওয়ান বাই রুট এক্সের যদি ইন্টিগ্রেশন বাই রুট এক্স যদি থাকে এটা কী হবে, টু রুট এক্স প্লাস সি। আপাতত এর বেশি আশা করি লাগবে না, তো এই কটা সূত্র আমরা একটু মানে রিভিশন দিয়ে নেবেন, এগুলো আমরা সবগুলো ইন্টারের ইন্টিগ্রেশনে দেখছি। হ্যাঁ, তো চলেন আমরা হচ্ছে দ্বিতীয় ম্যাথটা করি। ঠিক আছে, দ্বিতীয় ম্যাথটা কি দেয়া আছে আমাদের, আমাদের বলছে যে সলভ দ্য ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। আমাদের এখানে কিন্তু ভ্যালু দেয়া আছে, ঠিক আছে, তো এই ভ্যালুটা হচ্ছে আমাদের ইকুয়েশনে বসায় দেন হচ্ছে আমাদের ভ্যালুটা বের করতে হবে। চলেন আমরা হচ্ছে এটা করি। ওয়েট এক মিনিট। আচ্ছা চলেন আমরা হচ্ছে এটা করি। আমাদের ম্যাথটা কি দেয়া আছে, আচ্ছা হ্যাঁ ঠিকঠাক মতো উঠাইছি। চলেন এবার হচ্ছে আমাদের এটা ম্যাথটা কি দেয়া আছে, টি ওয়াই প্রাইম প্লাস টু ওয়াই ইকুয়াল টু ফোর টি স্কোয়ার। আমরা এটা কিসের সাথে মানে বেসিক যে আমাদের সূত্রটা ছিল ওই সূত্রের সাথে কম্পেয়ার করো। আমাদের বেসিক সূত্রটা ছিল কি, ওয়াই প্রাইম প্লাস এফ টি
ইকুয়াল টু জিটি, তাই না? এখন দেখেন এই ওয়াই প্রাইমের সাথে কি কোনো মানে কোফিসিয়েন্ট ছিল, মানে এর সাথে কোনো কি মানে সহগ ছিল বলেন তো? ছিল না। তো হচ্ছে আমাদের এটা কি করে রাখতে হবে, সবসময় ফ্রি রাখতে হবে। কিন্তু দেখেন এখানে কি আছে, একটা টি গুণাকার আছে না? তাই চলেন টিটাকে আমরা কি করব, উভয় পক্ষে মানে টি দিয়ে ভাগ করে এটাকে ফ্রি করে দেয়। তো টি দিয়ে ভাগ করলে এখানে কি আসবে? আচ্ছা, এখানে প্রাইম না, আচ্ছা উভয় পক্ষে আমরা কি দিয়ে ভাগ করবো বলেন তো? টি দিয়ে। কারণ আমাদের এখানে যেটা আছে এটা হচ্ছে মানে ওয়াই প্রাইমের সাথে কোনো কিছু নাই, কোনো মানে এটা শুধুমাত্র ফ্রি। হ্যাঁ, তো এটাকে আমাদের ফ্রি করার জন্য আমাদের টি দিয়ে ভাগ করে দিই। এখানে কি আসবে? 2y/t ইকুয়াল টু এখানে 4t²t। হ্যাঁ, একটু ভেঙে করতেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, এখানে কি হবে? টি কাটা, তাহলে থাকবে শুধু ওয়াই প্রাইম প্লাস 2/t। হ্যাঁ, ওয়াইটা এ পাশে রাখলাম। আর এখানে কত আসবে দেখেন, দুইটা টি আর একটা টি কাটাকাটি করলে কি হবে? শুধু 4t আসবে, তাই না? এটা এখন এটার সাথে হচ্ছে আমরা কম্পেয়ার করি, চলেন। তাহলে এখানে এফটি কত বলেন তো? এফটি ইকুয়াল টু 2/t। আর আমাদের জিটি কি? জিটি হচ্ছে 4t, তাই না? এটা এখন আমাদের কাজ হচ্ছে কি বলেন তো? আমাদের মিউটা বের করা, তাই না? চলুন আমরা মিউটা বের করি। সুতরাং মিউ ইকুয়াল টু কি আসবে বলেন তো? e⁻f টি। এটাকে আমরা কি করব? ইন্টিগ্রেশন করব কার সাপেক্ষে? টি এর সাপেক্ষে। চলেন e⁻f টি, এর মান কত বলেন তো? 2/t, 2/t dt। এখন এখানে 2 তো হচ্ছে কনস্ট্যান্ট একটা ভ্যালু, তাহলে আমাদের আলটিমেটলি কি আছে এখানে? 2টা আমরা যদি বাইরে নিয়ে যাই 1/t, 1/t এর ডেরিভেটিভ করলে কি আসে বলেন তো? ln t। 1/t এর ডেরিভেটিভ করলে কি আসে? ln t। যে আমরা একটু আগে সূত্রটা দেখছি, সেটা হচ্ছে যে 1/x এ হচ্ছে আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমাদের কি আসে? ln x আসে। কি আসে? ln x। তাহলে আমাদের এখানে কি আসবে? 1/t রে আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি আসবে? ln t। ঠিক আছে? আচ্ছা, তাহলে এর মাধ্যমে এখন দেখেন আমরা যদি এটাকে এভাবে লিখতে পারি না, e⁻ln t, এটার উপরে কি? হোল স্কোয়ার। এখন e⁻ln থাকলে কি হয়? 1। তাহলে আলটিমেটলি আমরা কি পেলাম? t², তাই না? এটা তো এখন আমাদের কাজ কি? আচ্ছা, এই পার্টটুকু হচ্ছে নিচ দিয়ে লিখি। হ্যাঁ, মানে এই পাশে হচ্ছে আমাদের ওই যে মিউর ওয়াইয়ের পার্টটা আমরা লিখতে পারবো। তাহলে আমরা হচ্ছে এখানে লিখি, সেটা হচ্ছে তাহলে e⁻ আমাদের আলটিমেটলি কি আসলো বলেন তো? 2 সামনে চলে আসলো, ln t, তাই না? এখন এটাকে হচ্ছে আমরা কিভাবে লিখতে পারি? e⁻ln t এটার উপরে স্কোয়ার। তো হচ্ছে আলটিমেটলি আমাদের আসলো কি? t²। তাহলে আমরা মিউর ভ্যালু পেলাম কত? t²। আচ্ছা, এবার হচ্ছে আমাদের মিউটাকে হচ্ছে ওয়াইয়ের সাথে গুণ করে দেই। এই পাশে হচ্ছে আমাদের মিউ কির সাথে গুণ করে দেব? জিটি এর সাথে গুণ করে দেব। দেন হচ্ছে আমরা ডেরিভেটিভ করব। ওকে, দেন হচ্ছে আমরা এখানে আগে বের করি মিউর ভ্যালুটা আমরা কত পাইছি বলেন তো? t²। আর জিটি এর ভ্যালুটা কত পাইছি? জিটি এর ভ্যালু হচ্ছে 4t dt। তাহলে আলটিমেটলি এখানে কত আসে বলেন তো? 4t³ dt ইন্টিগ্রেশন করব। আচ্ছা, ইন্টিগ্রেশন করেন। 4 হচ্ছে কনস্ট্যান্ট, বাইরে রাখলাম। দেন হচ্ছে টি কিউবকে আমরা হচ্ছে ইন্টিগ্রেশন করব। আমরা হচ্ছে এটা x⁻n এর ইন্টিগ্রেশনের সাথে আমরা কম্পেয়ার করব। x⁻n এর ইন্টিগ্রেশন কি বলেন তো? x⁻n+1 n+1, তাই না? x⁻n+1 নিচে হচ্ছে n+1 ডিভাইড বাই, তো হচ্ছে এখানে আমাদের আলটিমেটলি কি আসবে? t⁻3+1 নিচে কত আসবে? 3+1 প্লাস এটা সি আছে কনস্ট্যান্ট, তো হচ্ছে 4। আর এখানে কত আসে? t⁻4/4
প্লাস সি। দেখেন আলটিমেটলি এটা কি কাটা চলে যায়, তাহলে আমাদের শুধু থাকে কি t⁴। এখন আমরা কি করব, মিউটাকে ওই পাশে পাঠায় দেন, তাহলে আমাদের y ইকুয়াল টু কত আসে, t⁴। মিউ দিয়ে যদি ভাগ করে আমাদের মিউর ভ্যালু কত পাইছিলাম বলেন তো, t²। তাহলে t² প্লাস সি বাই t², তাই না? তাহলে আলটিমেটলি হচ্ছে আমরা কি লিখতে পারি, t² প্লাস সি বাই t², এটা, তাই না? আমাদের ওয়াই ফাংশনটা পেয়ে গেছি। এবার হচ্ছে আমাদের কি করতে হবে, চলেন আমরা হচ্ছে এটাকে 1 নম্বর দিই, কারণ আমাদের এখানে বলে দিছে, দেখেন y1 এই ভ্যালুটা হচ্ছে আমাদের দিয়ে আমাদের মানটা বের করতে হবে, তাই না? ভ্যালুটা আলটিমেটলি ভ্যালুটা বের করতে হবে। তো হচ্ছে চলুন আমাদের এই 1 নং ফাংশন হচ্ছে আমাদের এই ভ্যালুটা বসায় দিই। আচ্ছা আমি এখানে একটু বসাই। আচ্ছা এখানে কি আছে বলেন তো, আমাদের বসাইতে হবে y1, এটা আলটিমেটলি কিসের মান বলেন তো, এইটা মূলত হচ্ছে টি এর মান, তাই না? আর এটা হচ্ছে আমাদের এই 2টা হচ্ছে কিসের মান, y এর মান। চলুন আমরা এটা হচ্ছে যদি বসাই, যে এত ইমপ্লাইজ টু 1 নং, কত নং বসাবো, 1 নং। 1 নং মূলত কি আছে, তাহলে y এর পরিবর্তে আমরা বসাবো কত, 2, আর t এর পরিবর্তে আমরা বসাবো কত, 1। তাহলে এখানে কত আসে, 2 ইকুয়াল টু t এর পরিবর্তে 1 বসাইলে 1 প্লাস সি বাই 1। তাহলে আলটিমেটলি আমরা যদি হিসাব করি, তাহলে আমাদের সি এর ভ্যালু কত আসে, এই 2, এইটা এই পাশে চলে যাবে মাইনাস, তাহলে 2 মাইনাস 1 ইকুয়াল টু 1। তাহলে সি এর ভ্যালু কত পেলাম, 1। সি এর ভ্যালুটা যদি আমরা এখানে বসাই দিই, তাহলে কত পাবো বলেন তো, y ইকুয়াল টু t² প্লাস 1 বাই t²। তো আলটিমেটলি আমাদের ইকুয়েশনটা কি চলে আসছে, এটা চলে আসছে, তাই না? আচ্ছা তো এটা বুঝছেন না, এটা বুঝতে পারছেন। চলুন আমরা হচ্ছে পরের ম্যাথ দেখি। আচ্ছা এখানে হচ্ছে আমাদের ফার্স্ট ডেরিভেটিভে কতগুলো আছে হচ্ছে ম্যাথ। তো এই ম্যাথগুলোর মধ্যে হচ্ছে আমরা দেখি মোটামুটি। আচ্ছা চলুন 1 নম্বর হচ্ছে শুরু করি। 1 নম্বর কি আছে, 1 নম্বর ম্যাথটা হচ্ছে আমি যদি উঠাই, সেটা হচ্ছে y প্রাইম প্লাস 3y ইকুয়াল টু t প্লাস e⁻² মাইনাস 2t। আচ্ছা আমি ঠিক উঠাইছি, হ্যাঁ ঠিক উঠেছি। তো হচ্ছে চলুন আমরা এটা হচ্ছে বেসিক ফাংশনের সাথে যদি তুলনা করি, তাহলে আমাদের কি আসে, এফটি মান কত বলেন তো, 3। আর আমাদের জিটি এর মান কত আসে বলেন তো, টি প্লাস e⁻²t, তাই না? এটা আসলো। দেন হচ্ছে আমাদের কাজ কি বলেন তো, মিউ এর মান বের করা। চলুন মিউ এর মান বের করি। মিউ ইকুয়াল টু কি আমরা জানি, e⁻ft, এটা হচ্ছে ইন্টিগ্রেশন করব টি এর সাপেক্ষে, আচ্ছা করি চলেন। e⁻ft এর মান কত বলেন তো, 3, ইন্টিগ্রেশন করব টি এর সাপেক্ষে। 3 e⁻³ ইন্টিগ্রেশন করলে 3 তো বাইরে চলে আসবে, তাই না? তাহলে আলটিমেটলি আসবে e⁻3t। তাহলে আমরা হচ্ছে মিউ এর মান পেয়ে গেলাম। দেন আমাদের কাজ কি বলেন তো, আমাদের হচ্ছে মিউটাকে আমরা হচ্ছে গুণ করে দেবো, যে নাও মিউ ইন্টু ওয়াই মিউ ইন্টু জিটি ডিটি, তাই না? এটা এখন চলেন এখান থেকে আমাদের কি করতে হবে, মিউটা কি পাইছি আমরা, e⁻3t, আর জিটি কি পাইছি, টি প্লাস e⁻²t টু ডিটি। আচ্ছা এটা হচ্ছে ইন্টু দিয়ে দিলাম, হ্যাঁ এই টোটালটাই কিন্তু হচ্ছে ইন্টিগ্রেশনের মধ্যে আছে। তো হচ্ছে আমরা এবার কি করতে পারি, চলেন হচ্ছে আমরা e⁻3t দিয়ে সবকটা গুণ করে দিই, তাহলে কি হয়, t e⁻3t, তারপর হচ্ছে প্লাস, দেখেন e⁻, এটা দিয়ে এটা গুণ করতেছি, আর গুণের সাথে সাথে পাওয়ার পরে কি হয়, যোগ, তাহলে কি হবে বলেন তো, 3t মাইনাস 2t টু ডিটি। এটা কি বুঝতে পারছেন? দেখেন আমরা এখানে হচ্ছে গুণ করতেছি, তাহলে এখানে আমাদের কি আসে, 3t ইন্টু e⁻²t, তাই না? তার মানে এটা গুণাকার আছে, তাহলে এখানে কি হবে, e⁻³
3t প্লাস হবে না, এখন কিন্তু প্লাসে মাইনাসে তখন কি হবে মাইনাস, তাহলে 2t, তাহলে আলটিমেটলি আমাদের e টু দি পাওয়ার t। ঠিক আছে, আশা করি এটুকু বুঝছেন। চলেন তাহলে আলটিমেটলি কি আসলো, t e টু দি পাওয়ার 3t প্লাস e টু দি পাওয়ার t dt। চলেন আমরা ডেরিভেটিভটাকে আলাদা করে দিই, যদি t e টু দি পাওয়ার 3t dt প্লাস e টু দি পাওয়ার t dt, তাই না? আচ্ছা, এই পাশে লিখি। এখন দেখেন এইটা আলাদা হয়ে গেছে, এইটা আলাদা হয়ে গেছে, কিন্তু এখানে কি আকারে আছে বলেন তো, গুণাকার আছে, তাই না? ইউভি আকারে আছে। তাহলে আমাদের এখানে কি ইউভি এর সূত্র করতে হবে। ইউভি এর সূত্রটা আমরা দেখছিলাম না, ইউভি এর সূত্রটা আমরা কই দেখছিলাম বলেন তো, এই যে আমরা এখানে ইউভি এর সূত্র দেখছি, তাই না? আপনারা চাইলে এই সূত্র বসায় দিতে পারেন, আর একটা শর্টকাট টেকনিক আছে। তো চলুন আমরা সেই শর্টকাটটা দিয়ে করি, দেন হচ্ছে ইউভি এর সাথে আমরা মিলাবো। হ্যাঁ, আচ্ছা দেখেন একটু পার্ট মুছে দেই। আমরা আগে শর্টকাট জিনিসটা দেখি যে আমরা কিভাবে চিন্তা করব। প্রথম আমরা তিনটা হচ্ছে ঘর করব, ঠিক আছে? আচ্ছা, আমরা প্রথমে হচ্ছে এই পাশে দেব সাইন, এই পাশে করব ডিফারেন্সিয়েশন, এই পাশে করব ইন্টিগ্রেশন, ঠিক আছে? এবার দেখেন চিন্তা করবেন কিভাবে। আমাদের প্রথম হচ্ছে প্লাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস, তারপরে মাইনাস, এভাবে যাইতে থাকবে, ঠিক আছে? যত পর্যন্ত হচ্ছে আমাদের জিরো না হয়। আর ডিফারেন্সিয়েশন পার্টটা কি, যেই পার্টটাকে হচ্ছে আমরা সহজেই ডিফারেন্সিয়েশন করতে পারবো। তো দেখেন এখানে সহজে কোন পার্টটাকে ডিফারেন্সিয়েশন করলে শূন্য চলে আসবে, টি কে অবশ্যই। তাহলে আমরা হচ্ছে এখানে লিখলাম টি, তাহলে আমরা ইন্টিগ্রেশন করবো কোনটাকে, ই টু দি পাওয়ার 3t কে। চলেন হচ্ছে আমরা একবার ডিফারেন্সিয়েশন করলে কি আসে বলেন তো, টির একবার ডিফারেন্সিয়েশন করলে 1, তাহলে ই টু দি পাওয়ার 3t এর একবার ইন্টিগ্রেশন করলে কি আসে, ই টু দি পাওয়ার 3t বাই 3, তাই না? ওই যে ই টু দি পাওয়ার mx এর সূত্র, ই টু দি পাওয়ার mx এর সূত্র আমরা পড়ছিলাম না, ই টু দি পাওয়ার mx এর সূত্র। আচ্ছা, তো তারপরে আবার হচ্ছে আরেকবার ডিফারেন্সিয়েশন করেন, 1 এর ডিফারেন্সিয়েশন করলে কত আসবে 0, আর ই টু দি পাওয়ার 3 এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে বলেন তো, 1/3 তো কনস্ট্যান্ট, তাহলে সামনে চলে আসবে, আর নিচে কি হবে আবার হচ্ছে 1/3 আসবে, তাই না? ই টু দি পাওয়ার 3t, আর হচ্ছে নিচে 3 আর একটা 3 আসবে, তাহলে কত আসবে 9, ঠিক আছে? 9 চলে আসলো। এখন 0 যখন চলে আসছে তখন আমরা স্টপ করে দেব। তারপর হচ্ছে আমরা এখন আর গুণ করব, আর আমাদের মাঝখানে তারপর হচ্ছে এই যে এইভাবে আমরা গুণ করব, এদিকে একবার, এদিকে একবার, ঠিক আছে? আর আমাদের মাঝখানে চিহ্ন কি হবে, এই যে এইদিকে যে চিহ্নগুলো আছে। তো আলটিমেটলি আমাদের এখানে কি আসলো বলেন তো, টি ই টু দি পাওয়ার 3t/3, তাই না? আর মাঝখানে চিহ্নটা কি হবে মাইনাস, দেখেন 1 দিয়ে এটা গুণ করলে কত আসে, ই টু দি পাওয়ার 3t/9, ঠিক আছে? এভাবে আপনারা চাইলে চিন্তা করে করতে পারেন, যেইভাবে সহজ হয়, অথবা ইউবি এর সূত্র দিয়ে করতে পারেন। তো ইউবি এর সূত্র হচ্ছে যদি আমরা ধরেন এটা করার চেষ্টা করি তাহলে কি আসে বলেন তো, এটাকে ধরলাম হচ্ছে আমাদের ইউ, এটাকে ধরলাম ভি, ঠিক আছে? আচ্ছা, ইউভি ধরে চার, আমরা যেই রেজাল্টটা পাইছি এটা সরাসরি বসাই দিতে পারি, অথবা আচ্ছা চলেন আমরা ইউভি ধরে করি। আচ্ছা, এটাকে ধরলাম ইউ, এটাকে ধরলাম ভি, ইউভি ধরলে কী হবে, ইউ ইন্টিগ্রেশন অফ ভি, তার মানে ইউ জায়গায় কী হবে বলতো, টি, তাই না? ইউ হচ্ছে এটাকে ধরছি, আর ইন্টিগ্রেশন অফ ভি তার মানে ই টু দি পাওয়ার 3t ডিটি, ইন্টিগ্রেশন অফ ভি মাইনাস, আমাদের ডেরিভেটিভ করতে হবে কারে, ডিফারেন্সিয়েশন অফ ইউ তার মানে হচ্ছে টি, দেন হচ্ছে আবার ইন্টিগ্রেশন অফ কি, ইন্টিগ্রেশন অফ ভি, ইন্টিগ্রেশন অফ কি ভি, ভি কত বলেন তো, ই টু দি পাওয়ার 3t
ডিটি ইন্টিগ্রেশন করলাম, দেন হচ্ছে আবার এই টোটালটাকে কি ইন্টিগ্রেশন। ঠিক আছে, চলুন এবার আমরা করি। টি ই টু দি পাওয়ার 3t এর ইন্টিগ্রেশন করলে কত আসবে? ই টু দি পাওয়ার 3t বাই 3 ই টু দি পাওয়ার mx এর সূত্র মাইনাস এটা টি এর ডেরিভেটিভ করলে কি আসবে? 1। আর ই টু দি পাওয়ার 3 এর ইন্টিগ্রেশন করলে কত আসবে? ই টু দি পাওয়ার 3t বাই 3, তাই না? এই এর টুকরে হচ্ছে আবার ইন্টিগ্রেশন, তো হচ্ছে এখানে কত আসলো? টি ই টু দি পাওয়ার 3t বাই 3 মাইনাস এটাকে ডেরিভেটিভ করলে আবার কত আসবে? 1/3, তো বাইরে কনস্ট্যান্ট, তাই না? ই টু দি পাওয়ার 3t এর ইন্টিগ্রেশন করলে আবার কত আসবে? ই টু দি পাওয়ার 3t বাই 3, তাই না? আচ্ছা, আর এখানে কত আসবে? প্লাস সি, এটা সি চলে আসলো, তাহলে এখানে কত আসে? টি ই টু দি পাওয়ার 3t বাই 3 মাইনাস ই টু দি পাওয়ার 3t বাই 9 প্লাস সি। এটা আসে না? দেখেন একেবারে পুরো সেম, একে আসছে না? একে আসছে। আপনারা চাইলে এইটাও করতে পারেন, আবার এইটাও করতে পারেন। তো আলটিমেটলি আমরা কি সে পাইছি? মিউ ওয়াই। এখন হচ্ছে আমরা কি করব? সুতরাং ওয়াই ইকুয়াল টু, আমরা মিউটাকে এই পাশে পাঠিয়ে দিব। মিউর ভ্যালুটা কত বলেন তো? ই টু দি পাওয়ার 3t। চলুন আমরা এটা লিখি যে টি ই টু দি পাওয়ার 3t বাই 3 আমরা কি দিয়ে ভাগ করতেছি? মিউ দিয়ে। তাহলে মিউর ভ্যালুটা কত? ই টু দি পাওয়ার 3t মাইনাস ই টু দি পাওয়ার 3t বাই 9 ইন্টু ই টু দি পাওয়ার 3t প্লাস হচ্ছে সি ভাগ ই টু দি পাওয়ার 3t, তাই না? দেখেন এখানে এখানে এটা এটাই এইটা এটাই এগুলো কাটা যায় না? কাটা যায়। তো আলটিমেটলি কি থাকে বলেন তো? t/3। আচ্ছা, এখানে তো লেখা যাচ্ছে না। আচ্ছা, তাহলে আলটিমেটলি হচ্ছে আমরা এখান দিয়ে লিখি। হ্যাঁ, তাহলে আলটিমেটলি আমাদের y ইকুয়াল টু কি থাকলো? t/3 মাইনাস 1/, আচ্ছা আমাদের কি আর কিছু বাকি আছে? ও আচ্ছা, এখানে আরেকটা পার্ট, এই যে এই পার্টটা বাকি আছে না? তো এই পার্টটা এখানে কি হবে? আচ্ছা, এই পার্টটা হচ্ছে আপনারা এখান দিয়ে করে দেন। সেটা হচ্ছে ই টু দি মানে ই টু দি পাওয়ার টি রে করলে কী আসবে বলুন তো? ই টু দি পাওয়ার টি, ই টু দি পাওয়ার টি, এখানে কী হবে? ই টু দি পাওয়ার টি, এখানে কী হবে? ই টু দি পাওয়ার টি প্লাস সি, এখানে কী হবে? ই টু দি পাওয়ার টি প্লাস সি। আচ্ছা, এখানে কী হবে? ই টু দি পাওয়ার টি বাই ই টু দি পাওয়ার 3t, তাই না? লিখতে হবে। আচ্ছা, এবার দেখেন এই যে এই পাওয়ারটা যদি আমরা হচ্ছে মানে ই তো দুইটাই, তাই না? তাহলে t-3t হবে না? তাহলে এখানে আসে কত? দেখেন এখানে আসে 1/9, আর এখানে প্লাস। হ্যাঁ, এখানে আমরা যদি ইটাকে হচ্ছে বেস রাখি, হ্যাঁ, তাহলে আমাদের নিচের পাওয়ারটা কি হবে? যেহেতু ভাগ আছে তাহলে কি হবে? বিয়োগ হবে। তাহলে টি থেকে 3t গেলে থাকবে কত? -2t, না? -2t। আর আমাদের বাকি থাকলো কি? প্লাস সি বাই ই টু দি পাওয়ার 3t। এটা হচ্ছে আমাদের আলটিমেটলি অ্যান্সার। ঠিক আছে, একটু বড়, একটু চিন্তা ভাবনা করে অ্যান্সার দিতে হয়, কিন্তু ম্যাথগুলো সহজ। এখান থেকে আপনার এই ম্যাথটা হচ্ছে যদি পরীক্ষায় আসে তাহলে দেখবেন 8 বা হচ্ছে এরকম কাছাকাছি মার্ক আসে। তো একটু যেহেতু বেশি মার্ক, তো হচ্ছে একটু বড়। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছেন। ঠিক আছে, চলুন আমরা হচ্ছে তারপরে একটা দেখি। দেখেন এখানে কি করবেন, আমরা একটা বলে দিই। হ্যাঁ, এখানে কি আছে দেখেন? ওয়াই প্রাইম আছে, ওয়াই আছে, টি, এই এরটুকু, এই টোটালটুকু কি বলেন তো? এই টোটালটুকু হচ্ছে আমাদের জিটি এর ভ্যালু। কিসের ভ্যালু? এরটুকু হচ্ছে আমাদের জিটি এর ভ্যালু। আমাদের হচ্ছে এফটি এর ভ্যালু কত? 1। দেখেন এফটি এর ভ্যালু এখানে কত? 1। এটা কিসের ভ্যালু? এফটি। দেন হচ্ছে আমরা প্রথমে কি বের করবেন? মিউ বের করবেন। মিউ বের করে দেন হচ্ছে ওয়াইয়ের সাথে মিউ একবার গুণ করবেন, জিটি এর সাথে গুণ করবেন, তারপর জিটি এর এই পাশেরটাকে ইন্টিগ্রেশন করে দিবেন। তারপর হচ্ছে যদি ইউ এর সূত্র লাগে ইউ এর সূত্র করবেন, আর যদি সিম্পলি হয়ে যায়
দেন হচ্ছে সিম্পলি করে ফেলবেন। ঠিক আছে, একেবারে ইজি। এটা আশা করি ইউভি এর সূত্র লাগবে না, আপনারা করবেন, হ্যাঁ করলেই পারবেন। এইগুলা হচ্ছে মানে এখানে কোনটা ইউভি এর সূত্র লাগতে পারে। আচ্ছা এইটা হচ্ছে কাটাকাটি চলে যাবে, এইটাও কাটাকাটি চলে যাবে, এইটাই হচ্ছে শুধু ইউভি এর সূত্র লাগবে। ঠিক আছে, এই এই দুইটা হচ্ছে, এই তিনটাই হচ্ছে আপনারা আশা করি পারবেন। আর এই যে 9 নম্বরটা হচ্ছে আমরা যে মানে এই মাত্র যেই ম্যাথটা করলাম এই ম্যাথটার মতো। ঠিক আছে, 11 নম্বরও সেম অনেকটা, আপনারা এই দুইটা করবেন। হ্যাঁ, 11 নম্বর যতটুকু আসে অতটুকু পর্যন্ত করবেন। 11 নম্বর একটু বড় আছে কিন্তু অত বেশি কঠিন না। হ্যাঁ, তো চলেন আমরা হচ্ছে এবার সামনে দেখি কি আছে। এটা তো করলাম মাত্র। আচ্ছা, এবার দেখেন আমাদের একটা অন্যতম গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে সেপারেবল ইকুয়েশন। হ্যাঁ, তো সেপারেবল ইকুয়েশন নিয়ে চলেন আমরা একটু কথা বলি। তো ফার্স্ট আগাচ্ছি যাতে হচ্ছে আমাদের সামনে হচ্ছে আমরা মানে এই ক্লাসের একটু পরে হচ্ছে আমরা মিড কোশ্চেনগুলো সলভ করবো, সেখানে হচ্ছে আরও বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। তো হচ্ছে চলেন, সেপারেবল ইকুয়েশন একেবারে ইজি একটা টপিক, আমরা এটা খুবই অল্পতেই পারবো। চলেন হচ্ছে আমরা দেখি। সাপোজ ধরেন আমাদের হচ্ছে একটা ডেরিভেটিভ আছে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ধরেন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে। এখন আমরা সেপারেট করব, যে ওয়াই ওয়াইকে আলাদা করব আর এক্স এক্সকে আলাদা করব। ঠিক আছে, তো হচ্ছে চলেন আলাদা করি। আচ্ছা, ওয়াইয়ের নিচে আমাদের কি আনতে হবে? ওয়াই। চলেন ওয়াই নিয়ে আসি, তাহলে কি আসে বলেন তো? ওয়াই এখানে গুণাকার আছে, এই পাশে আসলে কী হবে? ভাগ। তাহলে ডি ওয়াই বাই ওয়াই। আর এখানে দেখেন এক্স স্কোয়ার তো থাকবেই, তাই না? এখন ডিএক্স এখানে কি আছে? ভাগ আকারে আছে, এই পাশে গেলে কী হবে? গুণ। তাহলে আলটিমেটলি আমরা এই দুটাকেই আলাদা করে ফেলছি। দেন হচ্ছে আমরা ইন্টিগ্রেশন করে দেবো। কী করে দিব? ইন্টিগ্রেশন করে দেবো। এটা হচ্ছে আমাদের সেপারেবল ইকুয়েশন। ঠিক আছে, তো হচ্ছে আমরা বেসিক্যালি কি করব, যে যেইটা আছে ওইটার নিচে হচ্ছে ওইটার কাছে ওইটা নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তাই এটা হচ্ছে আমাদের সেপারেট। চলেন আমরা হচ্ছে এক্সাম্পল দেখলে আরও বিস্তারিত ভালো বুঝতে পারবেন। চলেন আমাদের প্রথম যে এক্সাম্পলটা কি দেয়া আছে, এই যে বলছে ইজ সেপারেবল অ্যান্ড দেন ফিল দ্য ইকুয়েশন ফর ইটস ইন্টিগ্রাল কার্ভস। আচ্ছা, আমাদের সেপারেবল আগে করি, তারপর হচ্ছে আমাদের বাকি পার্টটা লাগবে না। তো হচ্ছে এখানে কী দেওয়া আছে বলেন তো? ডি ওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কী দেওয়া আছে? এক্স স্কোয়ার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার। এখন দেখেন এই পার্টটুকু হচ্ছে আমাদের ওয়াইয়ের পার্ট, এই পার্টটুকু কিসের পার্ট? এক্সের পার্ট। তো যে যার পার্ট তার কাছে নিয়ে যাই। তো আলটিমেটলি এখানে কি আসে? ডি ওয়াই বাই ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার, আর এই পাশে কি আসে? এক্স স্কোয়ার ডিএক্স। এখন এরপরে আমাদের কাজ কি? ওই পক্ষে ইন্টিগ্রেশন করে দেব, ইন্টিগ্রেশন করে দিলাম। চলেন এখন এখানে দেখেন, এখানে আমাদের ওয়াই রেসপেক্টে হচ্ছে আমরা ইন্টিগ্রেশন করব। আমরা হচ্ছে এই ইন্টিগ্রেশনটা, আচ্ছা আমাদের এটা কিসের রেসপেক্টে করব? ওয়াই রেসপেক্টে। ওয়াই রেসপেক্টে করলে এটা কি আকার আছে বলেন তো? ভাগ আকার আছে, এই পাশে গেলে কি হবে? গুণ আকার হবে। আরে সরি, এটা কি আকার আছে? ভাগ। তাহলে এই পাশে আসলে কি আকারে হবে বলেন তো? গুণ হয়ে যাবে না? গুণ, খেয়ালই করিনি। আচ্ছা, ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার, তাই না? এটা হচ্ছে গুণ আকারে চলে আসবে, আর এই পাশে হচ্ছে এটা থাকবে। ঠিক আছে, বাকিটুকু ঠিক আছে। এখন দেখেন আমাদের হচ্ছে ইন্টিগ্রেশন করব, তো ইন্টিগ্রেশন করলে আমাদের ওয়ান আলাদা, ওয়ান রে ইন্টিগ্রেশন না করলে আমাদের কি আসবে? ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে কি আসবে? ওয়াই টু প্লাস ওয়ান, নিচে কত? টু প্লাস ওয়ান, তাই না? এটা। আর এই পাশে হচ্ছে আমরা এক্সকে যদি ডেরিভেটিভ করি তাহলে আমাদের কি আসে বলেন তো? এক্সকে ডেরিভেটিভ করলে আমাদের কি আসবে? এক্স টু প্লাস ওয়ান, আর এখানে কত আসবে? টু প্লাস ওয়ান, তাই না? তো চলেন, আর এখানে হচ্ছে সি, আপনি যে কোনো এক পাশে হচ্ছে এই কনস্ট্যান্টটা লিখলেই হবে। দেন হচ্ছে এখানে কি আসে বলেন তো? ওয়াই মাইনাস ওয়াই কিউব বা থ্রি ইকুয়াল টু এক্স কিউব বা থ্রি প্লাস সি। এখন হচ্ছে আপনি কি করতে পারেন, চাইলে সবগুলো ধরেন এক পাশে নিয়ে আসি। চলেন, আমাদের এখানে কোনো মান দেওয়া আছে? মান দেওয়া নাই, তার মানে আমাদের সি রেখে দেব। তাহলে আমাদের কি আসলো আলটিমেটলি? এক্স কিউব বাই থ্রি মাইনাস ওয়াই প্লাস ওয়াই কিউব বা থ্রি প্লাস সি।
ইকুয়াল টু কত আসে 0। আমাদের এটাই হচ্ছে সেপারেবল ইকুয়েশন। ঠিক আছে, সহজ না? সহজ। চলেন এবার পরেরটা কি আছে দেখি আমরা। চলেন পরেরটা কি আছে, dy বাই dx ইকুয়াল টু কি দেওয়া আছে 3x² প্লাস 4x প্লাস 2, আর নিচে কি দেওয়া আছে 22y মাইনাস 1। ঠিক আছে, এইটুক দেওয়া আছে, আর আমাদের এখানে বলে দিছে একটা মান, মানটা দেওয়া আছে -1। চলো আমরা হচ্ছে আগে সেপারেট করে ফেলি। সেপারেট কীভাবে করব, এটা কি আকার আছে, ভাগ আকার আছে, এই পাশে গেলে কি হবে গুণ আকারে হবে, আর সাথে গুণ dy এর সাথে। এই পাশে কি আছে 3x² প্লাস 4x প্লাস 2, এটার সাথে কি হবে হবে dx। এখন দেন উভয় পক্ষে কি করে দিব ইন্টিগ্রেশন। এখন দেখেন 2 তো কনস্ট্যান্ট তাই না, 2 বাইরে চলে আসলো, বাকি থাকে কি y কে করলে কি হবে 2 এখানে চলে আসলো, দেন y কে ডেরিভেটিভ করলে y 1 প্লাস 1, ওর উপরে পাওয়ার এখানে 1 আছে না, 1 আছে, আর নিচে কত 1 প্লাস 1 মাইনাস 1 কে করলে কি আসবে শুধু y, এই 2টা কিন্তু টোটালটার সাথে গুণ আকার আছে তাই না। ওকে, দেন হচ্ছে এখানে দেখেন, এখানে হচ্ছে ডেরিভেটিভ করবো, দেখেন ফার্স্টে এইটাকে করব, দেন হচ্ছে এটাকে করব, দেন হচ্ছে এটা, তাহলে এটাকে করলে কি হবে 3 হচ্ছে কনস্ট্যান্ট বাইরে থাকলো, দেন হচ্ছে x টু দি পাওয়ার n এর সূত্র, তাহলে x টু দি পাওয়ার n প্লাস 1, নিচে হচ্ছে n প্লাস 1 প্লাস 4 হচ্ছে কনস্ট্যান্ট বাইরে থাকলো, তাহলে উপরে কি হবে x এর পাওয়ার কত আছে 1, তাহলে এখানে কত আসবে 1 প্লাস 1, নিচে কত আসবে 1 প্লাস 1। ঠিক আছে, আর এখানে 2 তো হচ্ছে কনস্ট্যান্ট, 2 রেখে দিলাম, তাহলে আলটিমেটলি কি আসবে 1 কে করলে এত, প্লাস হচ্ছে c। ঠিক আছে, আচ্ছা এবার দেখেন এই 2 দিয়ে হচ্ছে এখানে নিচে কত আসবে 2, তাহলে এটা গুণ করলে আলটিমেটলি কত আসবে y² মাইনাস 2y, তাই না। আচ্ছা এই পাশে কি আসে দেখেন এই 3 আর এই নিচের এই 3, এই দুইটা কাটা যায় না, কাটা যায়, তাহলে কত আসবে x³ প্লাস এখানে দেখেন কত আসে 2, তাই না, 2 দিয়ে 4 এ কাটলে কত আসবে 2, তাহলে 2x² প্লাস 2x প্লাস c, এটা হচ্ছে আমাদের একটা ইকুয়েশন। ঠিক আছে, এখন আমরা এই ভ্যালুটা চলন বসায় দিই, এটা হচ্ছে আমাদের কিসের ভ্যালু x এর ভ্যালু, আর এটা হচ্ছে আমাদের কিসের ভ্যালু y এর ভ্যালু। চলুন আমরা বসায় দিই, y এর ভ্যালু কত -1, তাহলে -1 হোল স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস 2, যেহেতু y এর মান -1 তাহলে মাইনাসে মাইনাসে প্লাস প্লাস 2 ইকুয়াল টু x এর ভ্যালু কত 0, তাহলে এটা আলটিমেটলি 0 আসবে, এটাও 0, এটাও 0 প্লাস c। তো আলটিমেটলি দেখেন c এর ভ্যালুটা কত আসে -1 এর উপরে স্কয়ার দিলে 1, 1 প্লাস 2 মানে হচ্ছে 3, তাহলে c ইকুয়াল টু কত আসে 3, তাহলে এটা হচ্ছে আমরা 1 নং এ বসায় দিই। চলুন ইমপ্লাইজ টু 1 নং, 1 নং বসাইলে আমাদের কি আসবে বলুন তো y² মাইনাস 2y ইকুয়াল টু x³ প্লাস 2x² প্লাস 2x প্লাস 3, সব এক পাশে নিয়ে আসেন, তাহলে কি আসে বলুন তো x³ প্লাস 2x² প্লাস 2x মাইনাস y² প্লাস 2y প্লাস 3 ইকুয়াল টু কত 0। এটা হচ্ছে আমাদের সেপারেবল ইকুয়েশন। ঠিক আছে, আপনি চাইলে হচ্ছে মানে এই আগের লাইন এটাও রেখে দিতে পারেন, কোনো সমস্যা নাই। এই দুইটা সহজ না বলেন, সেপারেবল ইকুয়েশন অনেক সহজ। চলুন এই পার্টটা দেখি, আমাদের পার্টটা কি আছে, পার্টটা কি আছে dy বাই dx ইকুয়াল টু কি দেওয়া আছে 4x মাইনাস x³ নিচে কত আছে 4 প্লাস y³। চলুন আমরা সেপারেট করে ফেলি, সেপারেট করলে কত আসবে 4 প্লাস y³ dy ইন্টিগ্রেশন 4x মাইনাস x³, এটা কি এটাও ইন্টিগ্রেশন তাই না। চলুন আমরা ইন্টিগ্রেশনগুলো করে ফেলি, তাহলে এখানে কত আসবে 4y প্লাস এখানে কত আসবে y3 প্লাস 1 বাই 3 প্লাস 1 ইকুয়াল টু এখানে কত আসবে
4 ইন্টু এক্স স্কোয়ার বাই 2 কেমন কীভাবে আসে বলেন তো? এখানে 1 আছে, তাহলে এক্স টু দি পাওয়ার 1 মানে কত? এটার ইন্টিগ্রেশন করলে কি আসে বলেন তো? এক্স 1 প্লাস 1, নিচে 1 প্লাস 1, তো আলটিমেটলি এক্স স্কোয়ার বাই 2। ঠিক আছে, আর এখানে কত আসে? এক্স টু দি পাওয়ার 3 প্লাস 1, 3 প্লাস 1 প্লাস সি, তাই না? এটা চলুন আমরা হিসাব করি কি আসে। 4y প্লাস কত আসে? y টু দি পাওয়ার 4/4 ইকুয়াল টু 2x স্কোয়ার, এই 2 দিয়ে 4 কাটলে 2, মাইনাস এখানে কত আসে? x টু দি পাওয়ার 4/4 প্লাস সি। আপনারা চাইলে এখানেও রেখে দিতে পারেন, ঠিক আছে, অথবা সবগুলো এক পাশে নিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই, একই ধরনের। আচ্ছা, এখানে কি আমরা ঠিকঠাক করছি? হ্যাঁ, ঠিকঠাক করছি। আপনি আরেকটা কি করতে পারেন জানেন? এই হচ্ছে 4 দিয়ে হচ্ছে যদি উভয়পক্ষে গুণ করে দেন তাহলে নিচে পাওয়ারটা চলে যাবে, এই একই। আপনি চাইলে এখানেও রেখে দিতে পারেন। চলুন আমরা এবার হচ্ছে পরের টপিকটা দেখি। পরের টপিকটা হচ্ছে আমাদের লিনিয়ার মডেলস। হ্যাঁ, লিনিয়ার মডেলসে আমাদের একই টাইপের কয়েকটা ম্যাথ আছে, আমরা এই ম্যাথ কয়টা দেখবো, তাহলে আশা করি আমাদের এটা পারবো। হ্যাঁ, এখানে দেখেন কি বলছে। বলছে এ culture initially has p0 number of bacteria, sorry, a culture initially has p0 number of bacteria. At t equal to 1 hour, the number of bacteria is measured to be 3/2 p0. তার মানে হচ্ছে কি বলছে দেখেন, যে ইনিশিয়ালি মানে শুরুতে হচ্ছিল p0, 1 ঘন্টা পর যখন করছে, মেজার করছে, তখন হচ্ছে ব্যাকটেরিয়ার পরিমাণ দেখেন কি হয়েছে? 3/2p, তার মানে বেড়ে গেছে, তাই না? ব্যাকটেরিয়া তো বিস্তার লাভ করে, তো হচ্ছে এতগুণ বেড়ে গেছে। আর বলছে ইফ দ্য রেট অফ গ্রোথ ইজ প্রপোর্শনাল টু দ্য নাম্বার অফ ব্যাকটেরিয়া, মানে পিটিএ যদি প্রপোর্শনাল হয় প্রেজেন্ট অ্যাট টাইম টি, মানে টি এর সাপেক্ষে যদি প্রপোর্শনাল হয়, ডিটারমাইন দ্য টাইম নেসেসারি ফর দ্য নাম্বার অফ ব্যাকটেরিয়া টু ট্রিপল। মানে বলছে যে এই ব্যাকটেরিয়াটা হচ্ছে ইনিশিয়ালি থাকে p0, হ্যাঁ, আর হচ্ছে 1 আওয়ার পর যখন আমরা মেজার করি তখন এটা দেখতে পাই আমরা 3/2 p0, ঠিক আছে, তার মানে বেড়ে গেছে। এখন বলছে যে এই ব্যাকটেরিয়াটা 3 গুণ হইতে, মানে ট্রিপল হইতে, অর্থাৎ 3p0 হইতে কতটুকু টাইম লাগবে, ঠিক আছে, এটা বের করতে বলছে। চলুন আমরা দেখি কি দেয়া আছে। ফার্স্টে দেখেন ইনিশিয়ালি কি দেয়া আছে, টি এর ভ্যালু যখন 0 তখন এটার মান দেওয়া আছে কত? p0। আমরা এটাকে 1 নং সমীকরণ দিলাম। দেন হচ্ছে আমাদের বলছে যে টাইম যখন 1 আওয়ার হয়েছে তখন হচ্ছে এটা কত হয়ে গেছে? 3/2 p0। দেখে বেড়ে চলেন, ওয়াই যখন 1 আওয়ার হয়েছে তখন এটা হচ্ছে 3/2 p0, এটাকে আমরা দিলাম 2 নং, ঠিক আছে। আচ্ছা, আরেকটা বলছে যে আমাদের টাইমটা বের করতে হবে, যে এই যে টাইম, এই টাইমটা হচ্ছে বলে দেয় না, হ্যাঁ, টাইমটাকে আমরা হচ্ছে টি ধরে নিলাম, টি ধর হচ্ছে ট্রিপল বলছে, তাহলে আমাদের বের করা লাগবে কি, দে ওয়াই টি ইকুয়াল টু 3p0। এই পর্যন্ত আশা করি বুঝছেন যে আমরা 3টা পার্ট লিখলাম, ঠিক আছে, এর মধ্যে বুঝছেন না? এখন দেখেন বলছে যে প্রপোর্শনাল টু দ্য নাম্বার অফ ব্যাকটেরিয়াস, তাহলে আলটিমেটলি কি বলছে? আলটিমেটলি বলছে হচ্ছে dy/dt প্রপোর্শনাল টু হচ্ছে বলছে ব্যাকটেরিয়াকে আমরা y ধরে নিলাম, ঠিক আছে। চলেন আমরা হচ্ছে প্রপোর্শনাল সরে একটা আনি, কনস্ট্যান্ট আনি, dy/dt ইকুয়াল টু ধরলাম ky, ঠিক আছে। এখন হচ্ছে আমরা হচ্ছে ভ্যালু, ওই যে সেপারেশনের ম্যাথটা পড়ছি না একটু আগে টপিকটা, ওর মতো হচ্ছে আমরা সেপারেট করে ফেলি। ধরেন এটা গুণাকার আছে, তাহলে এই পাশে আসলে কী হবে? ভাগ, তাই না, dy, এই পাশে কে ডিটি, আচ্ছা কে, আচ্ছা মুছে লেখে, এটা তো বুঝছেন যে ভ্যালু সেপারেশনের মতো সরি, আমরা হচ্ছে এই পাশে সেপারেট করে ফেললাম। দেন হচ্ছে আমরা কি করব? ইন্টিগ্রেশন করব।
চলুন আমরা ইন্টিগ্রেশন করি। আলটিমেটলি এখানে কী হবে, 1/y এর ডেরিভেটিভ করলে আমাদের কী আসবে বলুন তো, ln y। আর এখানে দেখেন কে একটা কি কনস্ট্যান্ট না, কনস্ট্যান্ট ভ্যালু, তাহলে কনস্ট্যান্ট ভ্যালুটা যদি বাইরে রাখি তাহলে আমাদের থাকে এখানে কত 1 রে আমরা ইন্টিগ্রেশন করলে পাবো টি, তাই না? তাহলে কে সাথে গুণ হয়ে গেল, দেন হচ্ছে আমাদের প্লাস সি গেল। দেন হচ্ছে আমরা চলুন কী করতে পারি, এই লনটাকে হচ্ছে আমরা লন দূর করার জন্য আমরা হচ্ছে এর পাওয়ার নিয়ে আসি। তাহলে এর পাওয়ার নিয়ে আসলে আমাদের লন চলে গেল, দেন হচ্ছে ওয়াই কি থাকবে e⁻ kt প্লাস সি, এটা তাই না? আচ্ছা, তাহলে আমরা আলটিমেটলি কি লিখতে পারি, সুতরাং y = e⁻kt, আমরা যদি এটা গুণ আকারে দিয়ে দিই তাহলে কত আসে e⁻c, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে আমরা 1 নং দিলাম। আচ্ছা, এইটা হচ্ছে 4 নং, দেন 1 নং দিলে হচ্ছে আবার এটার সাথে গুলা যাবে, তো হচ্ছে আমরা এটা পেয়ে গেলাম। এখন দেখেন এইটা হচ্ছে আমাদের আলাদা একটা কনস্ট্যান্ট হিসেবে ধরে নিতে পারি না, কারণ e⁻kt এটাকে আমরা একটা নতুন কনস্ট্যান্ট হিসেবে ধরে নিই। সুতরাং y c ওটা কি, ও আচ্ছা আচ্ছা, সরি 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 আমি ভুল বলছি। এখানে আমরা এইটাকে হচ্ছে কনস্ট্যান্ট ধরবো না, এটা তো এখানে টি আছে না, এখানে এটা কনস্ট্যান্ট ধরবো কেন? আমরা দেখেন e⁻c এটাকে একটা কনস্ট্যান্ট ধরতে পারি না, এটাকে হচ্ছে আমরা c1 কনস্ট্যান্ট ধরে নিলাম, ঠিক আছে? তাহলে c1 ইন্টু কী হয় e⁻kt, ঠিক আছে? আচ্ছা, এটা ধরে নিলাম, ঠিক এই পর্যন্ত বুঝছেন? আচ্ছা, আমরা নাম্বারটা এখানে না দিয়ে এখানে দিই। চলেন আমরা নাম্বারটা কোথায় দেব, এখানে, এখানে দিলাম। এটা 4 নম্বর একটা ইকুয়েশন, এ পর্যন্ত বুঝছেন আশা করি। চলেন এবার হচ্ছে আমরা এই মানগুলো হচ্ছে আমরা বসায় দিই। হ্যাঁ, তো বসায় দিলে দেখেন প্রথম আমরা কি বসাবো, ওয়াইয়ের যে জিরো ভ্যালুটা আছে এটা p0, তার মানে হচ্ছে আমাদের টি এর ভ্যালু যখন 0 তখন ওয়াইয়ের ভ্যালু p0, তাহলে ওয়াইয়ের পরিবর্তে আমাদের এখানে কি হবে, আচ্ছা ইমপ্লাইজ টু 4, 4 নং সমীকরণে বসাই। দেখেন আমাদের এটা হচ্ছে তো ওয়াইয়ের ভ্যালু, তাই না? আর এটা হচ্ছে আমাদের টি এর ভ্যালু, তাহলে আমরা বসাই দিয়ে চলেন। তাহলে আলটিমেটলি এখানে কি আসে, p0 = c1 e⁻, আমরা যদি এখানে 0 বসাই টি এর ভ্যালু তাহলে কি আসে e⁻0 চলে আসে, তাই না? 0, তো দেখেন e⁻0 মানে কি 1 না, তাহলে e⁻1 মানে কি 1, তাহলে থাকে কত শুধু c1, তাহলে আমরা p0 এর ভ্যালু কত পাইছি, c1, আমরা p0 এর ভ্যালু কত পাইছি, c1। এবার চলুন আমরা এইটা হচ্ছে আবার 4 নং বসাই দিই, যে p0 = c1 ইমপ্লাইজ টু কত দিতে বসাবো, 4 নং। 4 নং বসালে কি হবে বলেন তো, 4 নং যে c1 এর পরিবর্তে আমরা p0 বসাবো, তাহলে কি আসে y = কত আসে, p0 e⁻kt, তাহলে আমরা এটা পেয়ে গেলাম, এটা পাইলাম। চলেন এবার হচ্ছে এটাকে 5 নম্বর সমীকরণ দেন। এতগুলো সমীকরণ আসলে দেয়া লাগে না, মানে পার্ট বাই পার্ট করলেই হয়, তারপর আপনাদের সুবিধার জন্য যাতে মনে থাকে তাই হচ্ছে আমি সমীকরণ দিচ্ছি। চলেন এবার হচ্ছে আমরা 5 নঙে কী করব, যে ওয়াই আমরা একটা পাইছিলাম কি বলেন তো, y1 = 3/2 p0, তাই না? তাহলে y1 এটা বসাই দিই চলেন, y1 হচ্ছে কত পাইছিলাম 3/2 p0, এটা ইমপ্লাইজ টু কততে বসাবো 5 নঙে। তো চলেন 5 নং বসালে কী হবে বলেন তো, টি এর ভ্যালু 1 আর হচ্ছে আমাদের ওয়াই এর ভ্যালু কত 3/2 p0, তাহলে এখানে কত আসে 3/2, আচ্ছা দাঁড়া এটা হচ্ছে অন্য কালি দিয়ে লিখি তাহলে হচ্ছে আপনাদের মনে থাকবে। আচ্ছা, তাহলে আমরা এই ভ্যালুটা কোথায় বসাবো, 5 নঙে বসাবো। কয় নঙে বসাবো, 5 নম্বর ইকুয়েশনে বসাবো। 5 নম্বর ইকুয়েশন কি আছে, ওয়াই, তাহলে আমাদের এখানে দেখেন ওয়াই এর ভ্যালুটা হচ্ছে 3/2 p0 আর টি এর ভ্যালুটা হচ্ছে 1, চলুন বসাই দিই, তাহলে কি আসে আলটিমেটলি 3/2 p0, এ পাশে কি আছে p0 e⁻k, টি এর ভ্যালু কত 1, বসাই দিলাম। দেন হচ্ছে আমরা এখান থেকে
কি পাবো দেখেন, পি নট কাটা যায় না, দুই পাশ থেকে কাটা যায়। এবার আমরা এই হচ্ছে মানে পাওয়ারটা মানে ইটা দূর করার জন্য উভয় পক্ষে লন নেই, তাহলে এখানে কি আসে লন 3/2, এই পাশে দেখেন লন ই, এরকম আসে না, লন ই টু দি পাওয়ার, সরি লন ই কে চলে আসে, তাই না? তাইলে চলুন আমরা পরের পৃষ্ঠে দেখি। আমরা তাহলে কি পাবো বলেন তো, কে ইকুয়াল টু লন 3/2 এর মান কত 0.4055। তাহলে আমরা কে এর ভ্যালু পেয়ে গেছি, তাই না? আমরা কিসের ভ্যালু পাইছি, কে এর ভ্যালু পাইছি। তাহলে আমরা কে এর ভ্যালুটা এবার হচ্ছে বসায় দেই, যদি বসাই তাহলে কি হবে আলটিমেটলি পি নট ই টু দি পাওয়ার কে এর ভ্যালু কত 0.4055 ইন্টু টি। ঠিক আছে, আমরা এটা বসায় দিছি, বসায় দেওয়ার পর এখন দেখেন এটা তো পাইলাম, এটাকে হচ্ছে দেন 6 নম্বর ইকুয়েশন। না আমাদের আরেকটা ইকুয়েশন বাকি আছে না, এই যে 3 নম্বর ইকুয়েশনে ভ্যালুটা 4 নম্বর এখানে বসায় দিই। তাহলে আলটিমেটলি আমাদের 3 নম্বর ইকুয়েশনটা কি ছিল, ওয়াই টি টু 3p0, তাই না? 3 গুণ কখন হবে, চলুন আমরা এটা বসাই দিই। তার মানে হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের ওয়াই এর ভ্যালু, আর এটা হচ্ছে আমাদের টি, তো টি। তাহলে এখানে কত আসে বলেন তো, 3p0 আসবে। তাহলে এখানে কত আসে 3p0 ইকুয়াল টু কত আসে p0 ই টু দি পাওয়ার 0.4055t। তাহলে এখানে পি কাটা, আবার লন নিয়ে আসেন, তাহলে এখানে কত আসবে লন 3 ইকুয়াল টু লন আর ইতে হচ্ছে কাটাকাটি 1 চলে আসে, তাহলে ওটা লিখলাম না, 0.4055t। এবার চলেন আমরা ক্যালকুলেটর ব্যবহার করে টি এর ভ্যালুটা বের করি। টি গুণাকার আছে, তাহলে এই পাশে আলটিমেটলি কি আসবে লন 3 ভাগ হচ্ছে টি, তাই না? আচ্ছা সরি, লন 3 কি লিখি, লন 3 ভাগ হচ্ছে 0.4055। তো চলুন আমরা ক্যালকুলেটারে বসাই, অ্যাপ্রক্সিমেটলি 2.71 এর কাছাকাছি আসে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো দেখেন এই যে ম্যাথটা করলাম না, ম্যাথটা একটু বড়, কিন্তু এই একেবারে সেম ম্যাথ আসবে পরীক্ষায়, মানে এই টাইপেরই ম্যাথ আসবে। তো হচ্ছে আমরা যদি একটা ম্যাথ হচ্ছে ভালো মতো কয়েকবার প্র্যাকটিস করি, আমরা মিডে হচ্ছে এই টাইপের ম্যাথ আসলে একেবারে ফুললি সুন্দরভাবে অ্যান্সার করতে পারবো। ঠিক আছে, তো আমাদের এখানে বোঝার ব্যাপার হচ্ছে কি, আমাদের যেই মানে আপনার কি বলে একে শর্তগুলো দেয়া আছে, এই শর্তগুলো হচ্ছে আমরা প্রথমে লিখে ফেলবো, দেন হচ্ছে আমরা প্রপোর্শনাল টু ধরে নিব, তারপর হচ্ছে আমাদের যে ইকুয়েশনটা আসবে ইকুয়েশনটা ধরে নিব, দেন হচ্ছে আমরা এক এক করে ভ্যালুগুলো বসাতে থাকবো আর হচ্ছে ইকুয়েশন বাড়াতে থাকবো। ঠিক আছে, তো আলটিমেটলি যা আমাদের মেইন গোল হচ্ছে আমরা টি এর ভ্যালুটা বের করবো, তাহলে টি এর ভ্যালুটা পেয়ে যাব। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন। চলেন আমরা এই টাইপের আরেকটা ম্যাথ দেখি, হ্যাঁ, যাতে আপনাদের কোনো কনফিউশন না থাকে। আচ্ছা চলেন এখানে কি বলছে আগে একটু পড়ি। বলছে এ ব্রিডার রিয়েক্টর কনভার্টস রিলেটিভলি স্টেবল ইউরেনিয়াম, এটা হচ্ছে একটা ইউরেনিয়ামের প্রবলেম, হ্যাঁ, ইউরেনিয়াম 238 ইন্টু আইসোটোপ প্লুটোনিয়াম 239 আফটার 15 ইয়ার্স, 15 বছর পর, it is determined that 0.043%, কত বছর পর, এখানে কত 15 ইয়ার্স পর না, আফটার কত ইয়ার্স বলছে 15 ইয়ার্স। আচ্ছা, এত পার্সেন্ট অফ ইনিশিয়াল অ্যামাউন্ট এ নট, তার মানে ইনিশিয়াল অ্যামাউন্ট কত তো ছিল, এ নট ছিল, এটার কত পার্সেন্ট ই হয়েছে দেখেন, 0.043%। ঠিক আছে, আচ্ছা, তো বলছে প্লুটোনিয়াম হ্যাজ ফাইন্ড দ্য হাফ লাইফ
of the isotope if the rate of distinction is proportional to the amount remaining. আচ্ছা, এই ম্যাথটা হচ্ছে আইসোটোপের ম্যাথ। আচ্ছা, ও সরি, এটা হচ্ছে তো হাফ লাইফের ম্যাথ। হ্যাঁ, এই হাফ লাইফের ম্যাথ সাধারণত আমাদের সিলেবাসে নাই। হ্যাঁ, চলুন আমরা এটা স্কিপ করি, অথবা আমাদের হচ্ছে ট্রাইমিস্টারে এটা করায় নাই, আমাদের স্যার বলছে হচ্ছে যে এই হাফ লাইফের ম্যাথ আসবে না, তো এই কারণে স্কিপ করছে। তো আপনাদের সিলেবাসে যদি থাকে কাইন্ডলি আমাকে হচ্ছে ইনফর্ম করবেন, আমি পরবর্তীতে এটা করায় দেওয়ার চেষ্টা করবো। এটা হচ্ছে একটু ডিফারেন্ট, তো চলেন আমরা সামনে কী আছে দেখি। চলেন, এই তো আমাদের মিড কোশ্চেন চলে আসছে, আমরা এবার হচ্ছে মিড কোশ্চেন সলভ করব। আমরা এতক্ষণ যা পড়ছি এই জিনিসগুলো হচ্ছে মিডে কিভাবে কিভাবে আসে, চলুন আমরা সেটা দেখবো। হ্যাঁ, তো চলেন আমাদের প্রথম মিড কোশ্চেনে কি আছে দেখেন, বলছে ফাইন্ড দ্য সলিউশন অফ গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া আছে, আমাদের সলিউশন বের করতে হবে। ঠিক আছে, চলেন আমরা হচ্ছে 1 নম্বরটা দিয়ে শুরু করি। আমাদের কত 3 এর 1 নম্বর। হ্যাঁ, একটু মনোযোগ দিবেন, আমরা অঙ্কগুলো হচ্ছে কয়েকটা বুঝলে একেবারে সেম সবগুলা। তো ইকুয়েশনটা কি দেওয়া আছে, এক্স ডিওয়াই বাই ডিএক্স প্লাস 2y equal to cos 2x by x, এটা দেওয়া আছে তাই না? আর আমাদের ভ্যালু কি দেওয়া আছে, y পাই ইকুয়াল টু 0, এই তো দেওয়া আছে। তাহলে আমাদের প্রথম কাজ কি বলেন তো, আমাদের প্রথম কাজ হচ্ছে এটাকে ফ্রি করা, এটাকে ফ্রি করা। তাহলে চলুন এটাকে ফ্রি করতে হলে আমাদের কি করতে হবে, উভয় পক্ষের আমরা x দিয়ে ভাগ করে দেই। তাহলে ভাগ করলে কি আসবে বলেন তো? আচ্ছা চলুন দেখাই দিই কীভাবে ভাগ করতে হবে। dy বাই dx, এক্স দিয়ে ভাগ করতেছি, তাহলে এখানেও ভাগ আসবে, এখানেও এক্স দিয়ে ভাগ আসবে, আর এখানে এক্স দিয়ে ভাগ আসলে কত আসবে, 2x এক্স স্কোয়ার, তাই না? এটা চলে আসলো। দেন হচ্ছে এখানে কি আসে, এটা কাটা, তাহলে আলটিমেটলি আমাদের কি আসলো, dy বাই dx প্লাস 2/x y ইকুয়াল টু এখানে কত আসলো, cos 2x বাই এক্স স্কোয়ার, এটা পাইলাম তাই না? এখন চলুন আমরা কিসের সাথে কম্পেয়ার করব, আমাদের যে স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা ছিল এই ইকুয়েশনের সাথে কম্পেয়ার করব। তাহলে আমরা এখানে পাই কি এফটি, আচ্ছা এবার তো হচ্ছে এখানে টি দিয়ে নাই, তো এখানে আছে কি দিয়ে, এক্স দিয়ে, চলুন আমরা এক্স দিয়েই নেই। তাহলে এখানে কত এফ এক্স এর মান কত বলেন তো, 2/x, আর হচ্ছে আমাদের জি এক্স এর মান কত, cos 2x বাই এক্স স্কোয়ার, এটা পাইলাম। তাহলে আমাদের এর পরের কাজ কি বলুন তো, মিউর মান বের করা। চলুন মিউ বের করি। মিউ ইকুয়াল টু কি বলুন তো, ই টু দি পাওয়ার এফ এক্স ডিএক্স, তাই না? আচ্ছা, ই টু দি পাওয়ার এফ এক্স এর মান কত বলুন তো, 2/x ডিএক্স ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার, দেখেন টুটা হচ্ছে কনস্ট্যান্ট, সামনে নিয়ে আসেন 2, 1/x এর ইন্টিগ্রেশনের মান কি, লন এক্স না, লন এক্স। এবার দেখেন এই টুটা হচ্ছে যদি স্কোয়ার হিসেবে চলে যায়, তাহলে ই টু দি পাওয়ার লন, এটা থাকলে কি হবে আলটিমেটলি এক্স স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা এখানে একটু লিখে দিই লন এক্স, এই স্কোয়ারটা উপরে চলে গেল, দেন হচ্ছে ই আর লনে কাটাকাটি শুধু থাকে এক্স, এক্সের উপরে স্কোয়ার, ঠিক আছে? এখন আমাদের কাজ কি, নাও মিউর সাথে ওয়াই গুণ মিউ ইন্টু জিএক্স ডিএক্স। আচ্ছা চলেন এটা বের করি। মিউর মান কত পাইছি আমরা, এক্স স্কোয়ার, আর হচ্ছে জিএক্স এর মান কত পাইছিলাম বলেন তো, cos 2x স্কোয়ার ডিএক্স, তাই না? এখন দেখেন এটা কাটা যায় না, কাটা দিয়ে দিলাম, আলটিমেটলি থাকে কি cos 2x এর আমরা ইন্টিগ্রেশনের সূত্র কি পড়ছিলাম মনে করে দেখেন তো, একটু মনে করেন যে cos mx, তাহলে cos mx এর কি আসে 1/m, এখানে m কত 2, তাহলে 1/m cos ডে করলে কত আসবে, cos ডে করলে কি আসবে বলেন তো, sin, cos ডে করলে কি আসবে sin 2x
প্লাস সি, এটা আসবে না? এটা আসবে। চলেন এটা কই থেকে পাইছি? আমরা যে সূত্র লিখছিলাম মনে আছে একেবারে শুরুতে? এই যে দেখেন, এই যে আমরা হচ্ছে এই যে cos mx এর সূত্র পড়ছিলাম 1/m sin mx, দেখছেন? আচ্ছা, তো এই সূত্র কয়টা হচ্ছে একটু ভালো করে দেখবেন যাতে ম্যাথ করার সময় মানে ভুল না হয়। তো হচ্ছে এটা পাইলাম। তাহলে এখন আমাদের কি কাজ? ওয়াইটাকে হচ্ছে করে দেয়, ফ্রি করে দিতে, সুতরাং ওয়াই ইকুয়াল টু কী হবে? মিউ দিয়ে ভাগ করে দেবো। তাহলে মিউর মান কত পাইছি আমরা? এক্স স্কোয়ার, তাই না? তাহলে এখানে কত আসে বলেন তো? সাইন 2x বাই 2x স্কোয়ার প্লাস সি বাই 2x স্কোয়ার। 2 তো হবে না, শুধু এক্স স্কোয়ার, তাই না? হ্যাঁ, এটা পাইলাম। দেন হচ্ছে আমাদের এই 1 নং হচ্ছে আমাদের কি বসাইতে হবে? ভ্যালু বসাইতে হবে। চলো আমরা ভ্যালুটা বসাই। আমরা কি পাইছি? y ইকুয়াল টু সাইন 2x বাই কি পাইছি? 2x স্কোয়ার প্লাস সি বাই কত? এক্স স্কোয়ার। এটা পাইছি আমাদের 1 নং সমীকরণ। আমাদের ভ্যালুটা কী দেওয়া ছিল বলুন তো? y পাই ইকুয়াল টু 0 দেওয়া ছিল, তার মানে ওয়াইয়ের ভ্যালু আমাদের দেওয়া ছিল 0, আর হচ্ছে এক্সের ভ্যালু দেওয়া ছিল কত? পাই। চলুন আমরা এটা এখানে বসাই। ওয়াইয়ের ভ্যালু কত? 0, এক্সের ভ্যালু কত? পাই, তার মানে সাইন 2 পাই। এক্সের ভ্যালু কত? পাই, তার মানে হচ্ছে 2 পাই স্কোয়ার প্লাস সি বাই পাই স্কোয়ার, তাই না? এটাই তো, তাই তো? আচ্ছা, এবার দেখেন এগুলো সবগুলো হচ্ছে কি আসে? আমরা যদি গুণ করে দেই তাহলে সবগুলো কি চলে আসবে বলেন তো? এই যে পাই, এটা যদি আমরা লসাগু করে গুণ করে দিই সবগুলো হচ্ছে 0 চলে আসে। তাকে কি শুধু সি, ইকুয়াল টু 0। কেমনে 0 আসে দেখবেন? আচ্ছা, চলুন দেখেন লসাগু কি আসে বলেন তো? 2 পাই স্কোয়ার, তাই না? 2 পাই স্কোয়ার এখানে কত আসবে? সাইন 2 পাই প্লাস এখানে কত আসবে? 2c, তাই না? আচ্ছা, এবার দেখেন এইটা এই পাশে যদি আমরা গুণ করে দিই তাহলে কত আসে? 0 চলে আসে না? 0-এর সাথে গুণ করে দিলে 0, আর সাইন 2 পাই এর মান কত? 0। তো আলটিমেটলি আমাদের এই মানটা কি চলে আসে? 0। তাহলে আমরা সি এর ভ্যালু পেলাম কত? 0। এবার সি এর ভ্যালুটা হচ্ছে আমরা 1 নং বসায় দিই। তাহলে সুতরাং y ইকুয়াল টু সাইন 2x বাই এক্স স্কোয়ার। সি এর ভ্যালু 0 বসাইলো, এটা 0 বাদ, এখানে 2x। বুঝতে পারছেন 1 নম্বরটা ম্যাথ? আচ্ছা, 2 নম্বরটা কি বলছে দেখেন। বলছে y প্রাইম ইকুয়াল টু y cos t 1 প্লাস 2y কিউব। y cos t 1 প্লাস 2, তাহলে আমাদের কি করতে হবে বলুন তো আলটিমেটলি? আচ্ছা, আমরা ম্যাথটা আগে লিখি, কি দেওয়া আছে 2 নম্বর। 2 নম্বর ম্যাথ কি দেওয়া আছে? y প্রাইম ইকুয়াল টু y cos t, আর এখানে কি আছে? 1 প্লাস 2y কিউব। দেখেন এখানে আমাদের ভ্যারিয়েবল কয়টা আছে? 2টা, y আর হচ্ছে t, তাই না? তাহলে আমরা এটাকে এইভাবে লিখি dy বাই dt, ঠিক আছে? dy বাই dt ইকুয়াল টু কী দেওয়া আছে? y cos t 1 প্লাস 2y কিউব। আচ্ছা, আমাদের মনে হয় ভ্যালু দেওয়া আছে, তাই না? y0 ইকুয়াল টু 1, ভ্যালু কী দেওয়া আছে? y0 টু 1। চলেন এবার হচ্ছে আমরা ভ্যালু সেপারেবল মানে সেপারেশন যেটা দেখছি ওইভাবে হচ্ছে করে ফেলি। এখানে কি কি আছে বলেন তো? এই পার্টটুকু হচ্ছে ওয়াইয়ের পার্ট, তাই না? আর এই পার্টটুকু হচ্ছে টি এর পার্ট। তো টি এর পার্ট তো ওই পাশে রাখবো, ওয়ের পার্ট এই পাশে রাখলে কি হবে বলেন তো? এটা এই পাশে ভাগ আকার আছে, ওই পাশে গেলে গুণ, এটা এই পাশে গুণ আকার আছে, এই পাশে আসলে ভাগ। তাহলে আলটিমেটলি আমাদের কি আসে? 1 প্লাস 2y কিউব গুণ আকারে নিলাম
দেন হচ্ছে এটার সাথে ভাগ আকারে কি আসবে 1/y dy, তাই না? আর এটা হচ্ছে ইন্টিগ্রেশন, আর এই পাশে থাকলো কি cos t dt, তাই তো? এটা এবার হচ্ছে আমাদের এখানে কি করা লাগবে বলুন তো? চলুন এই 1/y কে গুণ করে দিই, গুণ করে দিলে কি আসবে 1/y প্লাস 2, দেখেন y কিউব, তার মানে এখানে কাটাকাটি করলে কি আসবে y স্কোয়ার আসবে, তাই না? এই টোটালটা হচ্ছে কি dy ইন্টিগ্রেশন। আচ্ছা, আর এই পাশে কি যে ইন্টিগ্রেশনটা একটু একসাথে করি ডিটি পেয়ে গেলাম, ঠিক আছে? এবার হচ্ছে ইন্টিগ্রেশন করেন, দেখেন 1/y কে হচ্ছে ইন্টিগ্রেশন করলে কত আসবে ln y প্লাস 2, তো কনস্ট্যান্ট y স্কোয়ারকে করলে কত আসবে 2 + 1 এই যে কত 2 + 1, আর এই পাশে cos t কে ইন্টিগ্রেশন করলে কত আসবে sin t প্লাস c, তাই না? এবার হচ্ছে এখানে কত আসে ln y প্লাস 2y কিউব ভাগ 3 ইকুয়াল টু sin t প্লাস c। এটা কয় নম্বর ইকুয়েশন? 1 নম্বর ইকুয়েশন। দেন এবার হচ্ছে আমরা এই ভ্যালুটা হচ্ছে এখানে বসা দেবো। এখানে এটা কিসের ভ্যালু? t এর, আর এটা কিসের ভ্যালু? y এর ভ্যালু, ঠিক আছে? আচ্ছা, চলুন হচ্ছে আমরা এটা বসাই, বসাইলে কি আসে? আচ্ছা লন, আচ্ছা এখানে বসাই। আচ্ছা এখানে কি আসে ln 1, এখানে কি আসে প্লাস এখানে আসবে 2/3, তাই না? আর এখানে আসে sin 1, সরি sin 0 প্লাস c। এখন দেখেন ln 1 এর মান কত 0, এটুক বাদ, sin 0 ডিগ্রি মান কত 0, এটুক বাদ, তাহলে সুতরাং c ইকুয়াল টু কত আসছে 2/3, তাই না? তাহলে চলুন 1 নং বসায় দেন, তাহলে কি আসে ln y প্লাস 2y/3 প্লাস sin t, সরি এখানে ইকুয়াল হবে, এখানে কি হবে sin t প্লাস 2/3। এই যে আমরা সেপারেবল ইকুয়েশন পেয়ে গেলাম। এখন আমাদের কাজ কি? এই দুটো হয়ে গেল, দেখছেন এই দুটো কত মার্ক? 7 মার্ক, ঠিক আছে? আচ্ছা ধরেন পরেরটা হচ্ছে আমরা করি। আচ্ছা পরেরটা কি আছে দেখেন, বলছে দ্য পপুলেশন অফ দ্য কান্ট্রি ইজ নোন টু ইনক্রিজ এ রেট অফ প্রপোর্শনাল টু দ্য নাম্বার অফ পিপল প্রেজেন্ট অ্যাট টাইম টি, মানে টি এর সাথে হচ্ছে প্রপোর্শনাল আছে। বলছে ইনিশিয়ালি পপুলেশন ওয়াজ এ নট, এটা ছিল হ্যাজ ডাবল, মানে দ্বিগুণ হয়েছে ইন 4 ইয়ার্স, মানে 4 বছরের পপুলেশন কয় গুণ হয়েছে? দ্বিগুণ। বলছে হাউ লং ইট উইল টেক টু ট্রিপল, মানে 3 গুণ হইতে কত সময় লাগবে, 3 গুণ হইতে কত সময় লাগবে। চলুন আমরা হচ্ছে যদি ইকুয়েশনটা লিখে ফেলি, ইকুয়েশনটা লিখলেই আপনারা অনেকটা বুঝতে পারবেন, সেটা হচ্ছে বি নাম্বার, তাই না? হ্যাঁ 3-এর বি। তো বি নাম্বারে হচ্ছে প্রথমে কি আসছিল ইনিশিয়ালি, মানে যখন টাইম 0, মানে ইনিশিয়ালি কত ছিল এ নট পপুলেশন ছিল, তো 4 বছর পর কত হয়েছে? দ্বিগুণ হয়েছে, তাই না? তাহলে 2 এ নট। আর আমাদের বের করতে হবে যে এই টি মানে কত সময় পর হচ্ছে ট্রিপল হবে, এই তো, তাই না? এটা 1 নং দেন, এটা 2 নং, এটা হচ্ছে 3 নং, তাই তো? আচ্ছা এবার চলুন আমাদের প্রথম ধাপ কি, আমাদের প্রপোর্শনালটা কি বলছে, চলুন আমরা লিখে ফেলি যে dy বাই dt প্রপোর্শনাল টু y, তাই না? এবার হচ্ছে আমরা একটা কনস্ট্যান্ট নিয়ে আসি, dt প্রপোর্শনাল টু ky, প্রপোর্শনাল টু তো আর হবে না, ইকুয়াল হবে, তাই না? এবার হচ্ছে আমাদের ওই যে ভ্যালু সেপারেশনের মতো আমরা এক পাশে নিয়ে আসি, রিলেশন 1/y, y গুণাকার আছে, এই পাশে আসলে কি হবে
ভাগ আকারে হবে, ডিওয়াই গেল, কেটা এই পাশে থাকলো, এই পাশে ডিটি চলে আসলো, ইন্টিগ্রেশন। তো আলটিমেটলি এখানে কত আসে, লন ওয়াই ইকুয়াল টু কেটি, তাই না? লন ওয়াই ইকুয়াল টু কেটি প্লাস সি, এটাই তো আসে, তাই তো। এবার চলেন আমরা লনটাকে তাড়ানোর জন্য কী করবো, উভয় পক্ষে ই দিয়ে গুণ করি। তাহলে এখানে ই এর লনে শেষ, শুধু থাকে ওয়াই, তাহলে এখানে থাকে কত আলটিমেটলি কেটি প্লাস সি। তো আমরা এটাকে লিখতে পারি কি, ই টু দি পাওয়ার কেটি ডট ই টু দি পাওয়ার সি। এখন এইটাকে আলাদা একটা কনস্ট্যান্ট আমরা সি অন ধরে নিই। তাহলে সুতরাং ওয়াই ইকুয়াল টু সি অন ই টু দি পাওয়ার কত আসে, কেটি, তাই না? ই টু দি পাওয়ার কেটি, এটাকে হচ্ছে আমরা 4 নাম দিলাম। আচ্ছা, এবার আমরা এখানে কি করব বলেন তো, আমরা ফার্স্ট আমরা এই 1 নং হচ্ছে প্রথম যে আমাদের শর্তটা পাইছিলাম। আচ্ছা 1 মিনিট। আচ্ছা, আমরা তাহলে প্রথম যে শর্তটা পেয়েছিলাম, প্রথম শর্তটা কি ছিল, ওয়াই জিরো ইকুয়াল টু এ নট। চলুন এটা হচ্ছে আমরা 4 নঙে বসাই দিই। 4 নং বসালে আমরা কী পাবো, দেখেন এখানে হচ্ছে টি এর ভ্যালু 0 আর ওয়াই এর ভ্যালু কত, এ নট। তাহলে আমরা এখানে কি পাবো, এ নট ইকুয়াল টু সি ওয়ান ইন্টু ই টু দি পাওয়ার 0। তাহলে আমরা সুতরাং সি ওয়ান ইকুয়াল টু কত পাইছি, এ নট। এটাকে হচ্ছে আমরা আবার 4 নঙে বসাই দিই। 4 নঙে বসাইলে আলটিমেটলি আমাদের কী আসবে বলেন তো, ওয়াই ইকুয়াল টু এ নট ই টু দি পাওয়ার কেটি। আচ্ছা, এটা ইমপ্লাইজ টু 4 নং, এটা পেলাম, তাই তো? আচ্ছা, এখন এই ইকুয়েশনটাতে আমরা হচ্ছে আবার দ্বিতীয় যে আমাদের এইটা পাইছিলাম এটা বসায় দিই। তো বসায় দিলে আমাদের কি হবে বলেন তো, ওয়াই এর ভ্যালু এখন কত, 2a, আর টি এর ভ্যালু কত, 4। চলুন বসায় দিই, 2a, টি এর ভ্যালু কত, 4, তাহলে টু দি পাওয়ার 4k, এটা তাই না? এখন এ কাটা যায়, চলুন উভয় পক্ষে লন নিয়ে আসি, লন 2 ইকুয়াল টু লনে 8 দিয়ে কাটা, তো বাকি থাকে 4k। সুতরাং কে ইকুয়াল টু কত পাবো, লন 2 ভাগ 4। তাহলে আলটিমেটলি ভ্যালুটা কত আসে, ভ্যালুটা হচ্ছে, দাঁড়ান 1 মিনিট আমি ক্যালকুলেটরটা নিয়ে আসি। এখান থেকে কিসের ভ্যালু পাবো বলেন তো, কে এর ভ্যালুটা, তাই না? চলুন আমরা কে এর ভ্যালুটা বের করি। সেটা হচ্ছে লন 2 ভাগ হচ্ছে 4, লন 2 ভাগ 4, আমাদের ভ্যালুটা আসে কত, যে 0.173। তাহলে আমরা কে এর ভ্যালুটা পেয়ে গেলাম। এবার আমরা কে এর ভ্যালুটা কোথায় বসায় দেব, আমাদের প্রথম সমীকরণে সেটা কি ছিল, আচ্ছা এই যে আমরা কে এর ভ্যালুটা হচ্ছে বসাবো এখানে। এটা আমাদের কয় নম্বর সমীকরণ, 5 নম্বর। তাহলে আমরা কে এর ভ্যালুটা ওখানে বসাই দিলে কি পাবো, ওয়াই ইকুয়াল টু এ নট
e to the power 0.173t এটা পেয়ে গেলাম। ঠিক আছে, এখন এই ইকুয়েশনটাই হচ্ছে আমরা আবার লাস্টেরটা বসাই দিই। তাহলে আমাদের এখানে কত আসে 3a0 equal to a0 e to the power 0.173t a কাটা, তাহলে আবার হচ্ছে এই লাইনে পরে, হ্যাঁ, তাহলে এখানে থাকে কত 3 equal to e to the power 0.173t। তো একটা লন নিয়ে আসেন, লন 3 equal to লন ইতে বাদ, তাহলে 0.173t বা t equal to কত আসে লন 3 ভাগ হচ্ছে 0.173। তো লন 3 ভাগ 0.173 আমাদের ভ্যালুটা কত আসে 6.35। এত কত ইয়ার্স, তাই না? ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার। তোমরা বের করতে পারলাম? এই যে দেখছেন একেবারে আগের মতো। চলুন আমরা হচ্ছে পরের কোশ্চেনে যাই। এটা কি বলছে যে ফাইন্ড দ্য সলিউশন অফ গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটা দেয়া আছে। চলুন আমরা এক এক করে করা শুরু করি। প্রথমে আমাদের প্রথমটা কি আছে, আচ্ছা 1 নম্বর কি আছে x dy বাই dx প্লাস 2y ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। এখানে মানটা কি দেয়া আছে y1 ইকুয়াল টু হাফ। ওকে, এখন আমাদের প্রথম কাজ কি, যে আমাদের যে এইটা আছে এটাকে হচ্ছে ফ্রি করতে হবে। তো ফ্রি করার জন্য আমাদের এক্স দিয়ে হচ্ছে উভয় পক্ষে ভাগ করতে হবে। তো ভাগ করে চলেন, তাহলে এক্স দিয়ে ভাগ করলে এটা হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স, মানে এক্স এক্স কাটা চলে যায়, প্লাস 2/x ওয়াই, তাই না? আর এখানে এক্স দিয়ে ভাগ করলে শুধু আসবে এক্স, এখানে আসবে 1, আর এখানে আসবে কত 1/x, তাই না? এটা আসবে। চলেন এটা হচ্ছে আমরা স্ট্যান্ডার্ড এর সাথে কম্পেয়ার করি। তাহলে আমাদের এখানে কি আসে এফএক্স, এফএক্স এর ভ্যালুটা কত আসে বলেন তো 2/x, আর gx এর ভ্যালুটা কত আসে x মাইনাস 1 প্লাস 1/x। তো চলুন আমরা মিউটা বের করে ফেলি, e টু দি পাওয়ার fx dx, তাই না? e টু দি পাওয়ার ভ্যালুটা বসায় দেন, fx এর ভ্যালু কত 2/x dx। এবার e টু দি পাওয়ার এই 2/x এর 2টা সামনে নিয়ে আসেন 1/x, 1/x এ করলে কত আসবে 2 ln x। তো আলটিমেটলি এখানে কত আসে x স্কোয়ার। ঠিক আছে, মিউর ভ্যালুটা পেয়ে গেলাম। এবার সুতরাং আচ্ছা এখানে দেখেন নাও mu into y equal to mu into gx dx, তাই না? ইন্টিগ্রেশন করে দিলাম। দেন হচ্ছে এখানে এটা মিউর ভ্যালু কত বেশি এক্স স্কোয়ার, আর gx এর ভ্যালু কত বেশি বলুন তো x মাইনাস 1 প্লাস 1/x ইন্টু dx। চয়ন এবার সব করে গুণ করে দেন, গুণ করে দিলে এখানে কত আসবে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স, তাই না, ডিএক্স। বা এখানে কত আসে বলুন তো, কীভাবে আসছে দেখছেন জানেন? এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে কত আসে এক্স কিউব, প্লাসে মাইনাসে মাইনাস, এক্স স্কোয়ার আর 1 গুণ করলে কত আসবে এক্স স্কোয়ারই, এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার উপরে নিচে এক্স কাটাকাটি করলে কত আসে শুধু একটা এক্স। ঠিক আছে, ব্র্যাকেট দিতে পারেন। এবার হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা ইন্টিগ্রেশন দেখেন, আলাদা ইন্টিগ্রেশন করলে এখানে কত আসবে 3 + 1 মাইনাস এক্স 2 + 1 2 + 1 প্লাস এক্স 1 + 1 1 + 1 প্লাস কত আসে সি। তাহলে আলটিমেটলি এখানে কত আসে এক্স টু দি পাওয়ার 4/4 মাইনাস এক্স কিউব বা 3
প্লাস এক্স স্কোয়ার ভাগ 2 প্লাস সি, এটা পেয়ে গেছি তাই না? এখন আমাদের কি বের করতে হবে? ওয়াই। আচ্ছা এখান দিয়ে বের করি, তাহলে ওয়াই আলটিমেটলি কী আসবে? মিউটা কি পাইছিলাম? এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারকে ভাগ করে দেন, তাহলে ভাগ করে দিলে কি আসে বলেন তো? এক্স টু দি পাওয়ার 4 কত আসে? 4x স্কোয়ার মাইনাস এক্স কিউব 3x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার 2x স্কোয়ার প্লাস সি বাই এক্স স্কোয়ার, তাই না? আবার কাটাকাটি করলে আলটিমেটলি কী আসে? এক্স স্কোয়ার বাই 4 মাইনাস এক্স ভাগ 3 প্লাস 1 ভাগ হাফ প্লাস সি ভাগ এক্স স্কোয়ার। এটা পেলাম কিসে পেলো? ওয়াইড। এটা দেন 1 নং, দেন হচ্ছে ভ্যালুটা বসায় দেন। এখানে কিসের ভ্যালু দেওয়া আছে? এটা হচ্ছে আমাদের এক্সের ভ্যালু আর এটা হচ্ছে কি ওয়াইয়ের ভ্যালু। তো আলটিমেটলি কী আসে? সুতরাং হাফ ইকুয়াল টু এক্সের ভ্যালু কত? 1, তাহলে 1/4 মাইনাস 1/3 প্লাস 1/2 প্লাস সি। দেখেন এই হাফে হচ্ছে এই হাফে বাদ, তাহলে সুতরাং সির ভ্যালু কত আসে বলেন তো? সি ইকুয়াল টু 1/3 মাইনাস 1/4, আলটিমেটলি এখানে কত আসে? 12 4 1, তাহলে সি এর ভ্যালু পেলাম কত? 1/12। এটা বসায় দিলে তো আলটিমেটলি ইকুয়েশনটা কি আসবে? ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই 4 মাইনাস এক্স বাই 3 প্লাস হাফ প্লাস 1/12 এক্স স্কোয়ার। এই হচ্ছে আমাদের ফাইনাল ইকুয়েশন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা পরেরটা কি বলছে? যে ওয়াই প্রাইম মাইনাস 6y প্লাস 4। আচ্ছা এটা কি বলছে? চলুন আমরা এটা একটু দেখি। তো ভ্যালু পেয়ে গেছি তাই না? 1/12। আচ্ছা পরেরটা কি বলছে বলুন তো? এটা এখন এটাকে আমার বলে দেওয়া লাগবে বলুন তো? কত সহজ দেখেন তো। এখানে কি আছে? এফ টি কত দেয়া আছে? -6। জিটি কত দেয়া আছে? 4। তাই আমাদের এখানে মিউটা কি হবে বলুন তো? ই টু দি পাওয়ার এই যে -6 ডিটি, তাহলে কত আসবে? ই টু দি পাওয়ার -60, এটা চলে আসবে তাই না? আচ্ছা আপনারা এখানে এক্স দিয়েও করতে পারেন, টি দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে 60 এতে পেয়ে গেলাম। দেন হচ্ছে আমরা ইকুয়েশনটা বের করব। পারবেন না? আশা করি এটা পারবেন। আচ্ছা পরেরটা দেখেন, ভ্যালু সেপারেশনটা দেখাই দিই। ভ্যালু সেপারেশন আমাদের ইকুয়েশনটা কি আছে বলুন তো? সেটা হচ্ছে ওয়াই প্রাইম ইকুয়াল টু 1 প্লাস ওয়াই স্কোয়ার সাইন টি আরে আচ্ছা আমরা নিচে লিখি, ওই দেখ আমাদের ইকুয়েশনটা মেনলি কি দেয়া আছে? ওয়াই প্রাইম ইকুয়াল টু কি দেয়া আছে? 1 প্লাস ওয়াই স্কোয়ার, আর এখানে কি আছে? সাইন 2t বাই কত দেয়া আছে? 2y। এখন এখানে y, হ্যাঁ এখানে কত দেয়া আছে? y। আচ্ছা এখন আমাদের এখানে ভ্যারিয়েবল কয়টা দেওয়া আছে? মোট 2টা, y আর হচ্ছে t, তাই না? চলুন আমরা হচ্ছে এটা লিখে ফেলি। তাহলে আমরা এখানে কি লিখব? dy বাই dt ইকুয়াল টু কত?
1 প্লাস ওয়াই স্কোয়ার বাই 2y ইন্টু সাইন 2t আমরা আলাদা করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এবার আলাদা করে দিলে এই পাশে নিয়ে আসেন, তাহলে এখানে কি হবে 2y বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার dy সাইন 2t dt এই পাইলাম, তাই না? আচ্ছা, এখন দেখেন এখানে কি হয়েছে, এটাকে আমরা ইন্টিগ্রেশন করব। আমরা একটা সূত্র পড়ছিলাম, মনে আছে? সেই সূত্রটা হচ্ছে যে যদি কোনো ইন্টিগ্রেশনের উপরে হচ্ছে তার ডেরিভেটিভ ফর্মটা থাকে, উপরে কি থাকে, তার ডেরিভেটিভ ফর্মটা থাকে, তাহলে এর ইন্টিগ্রেশন হয় কোনটা, লন এফ এক্স, মানে নিচে যেটা আছে প্লাস সি। এখন আবার বলতেছি, মনোযোগ দিয়ে শুনুন। যদি কোনো ডেরিভেটিভে মানে ইন্টিগ্রেশন, এটা তো ইন্টিগ্রেশন, তাই না? আচ্ছা, যদি কোনো ইন্টিগ্রেশনের নিচের যেই ফাংশনটা দেয়া থাকে, এইটার ডেরিভেটিভ যদি উপরে থাকে, এটা ডেরিভেটিভ কি থাকে, উপরে থাকতে হবে। উপরে থাকলে এখানে কি আসবে আমাদের, লন, নিচে যেটা ওইটা। এখন দেখেন এখানে কি আছে, 1 প্লাস ওয়াই স্কোয়ার আছে নিচে, এটার যদি আমরা ডিডি ওয়াই সাপেক্ষে ইন্টিগ্রেশন করি কি আসবে, এটা তো কনস্ট্যান্ট, তাই না, যোগ আকার আছে, তাহলে বাদ, তাহলে ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ করলে কি আসবে বলেন তো, 2y, 2y আসে না, দেখেন এই উপরে 2y আছে, তার মানে আমরা পাইছি, এটা পাইছি। তাহলে আমরা আলটিমেটলি কি লিখতে পারবো বলেন তো, লন 1 প্লাস ওয়াই স্কোয়ার, তাই না, এটা লিখতে পারবো ইকুয়াল টু, এখানে দেখেন সাইন 2t, সাইন এম এক্স, সাইন এম এক্সের সূত্র কি, এম বাই কজ এম এক্স, কিন্তু সামনে একটা কি আসবে, মাইনাস, প্লাস কত, সি, ঠিক আছে। তাহলে আলটিমেটলি আপনারা এই জায়গায় রাখতে পারেন, এই জায়গায় রাখলেও অ্যান্সার হয়ে যাবে। তাহলে এটাই হচ্ছে আমাদের সেপারেবল ইকুয়েশনের এখানে অ্যান্সার। চলুন আমরা পরেরটা দেখি। আচ্ছা, আপনারা কি এটা পারবেন না, এটা কিন্তু একেবারে ইজি একটা ম্যাথ, তাই হচ্ছে আমি এটা করাই দিচ্ছি না। চলুন আমরা দেখি সামনে আরও কঠিন কি আছে। আচ্ছা, পরেরটা দেখেন, এই যে এইটা হচ্ছে আমাদের পিৎজা যেটা আছে এটা বাদ। ওকে, আমাদের এখানে কি আছে বলুন তো, যে ফাইন্ড দ্য সলিউশন অফ গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো লাইন নাম্বারটা কি আছে আমি একটু ভেঙে দিই, হ্যাঁ, সবগুলো সেম। দেখেন বলছে টি স্কোয়ার ওয়াই প্রাইম প্লাস 4ty ইকুয়াল টু টি স্কোয়ার, এখানে কি দেওয়া আছে, y1 ইকুয়াল টু হাফ, এই দিয়ে আছে, তাই তো। আচ্ছা, এখন আমাদের প্রথম কাজ কি, এটাকে ফ্রি বানানো না, চলুন ফ্রি বানাই। ফ্রি বানাইতে হলে আমাদের কী করতে হবে, টি স্কোয়ার দিয়ে উভয় পক্ষে ভাগ করতে হবে না, ভাগ করেন। তাহলে ওয়াই প্রাইম এখানে থাকলো, এখানে টি স্কোয়ার দিয়ে ভাগ করলে কী আসবে, 4/t আসবে না, কারণ উপরে একটা টি আছে, নিচে দুইটা টি আছে, কাটাকাটি করলে নিচে একটা টি থেকে যাবে, ওয়াই এখানে কাটাকাটি করলে 1। তাহলে আমাদের এখানে আলটিমেটলি এফ টি এর মান কত, 4/t, আর জিটি এর মান কত, 1, তাই না। এখন আমাদের কি বের করতে হবে, মিউ, তাহলে আমরা মিউটা বের করবেন। মিউটা আলটিমেটলি যে ভ্যালু পাবেন মিউটা, দেন হচ্ছে আমরা কি লিখবেন, যে মিউ ইন্টু এফ না সরি ওয়াই ইকুয়াল টু কত আসবে, মিউ ইন্টু জিটি, তারপরে এটাকে হচ্ছে ডেরিভেটিভ করে দেবে, পারবেন না, একেবারে ইজি। পরেরটা কি বলছে, ও আচ্ছা, দেন হচ্ছে আমাদের যেটা আসবে প্লাস সি আসবে একটা, তো প্লাস সি, দেন হচ্ছে আমাদের এই যে এই ভ্যালুটা হচ্ছে আপনারা ফাংশনে বসায় দিবেন, হচ্ছে প্লাস সি এর ভ্যালুটা পাবেন, ওই সি এর ভ্যালুটা হচ্ছে মেইন ফাংশনে বসায় দিলে ওয়াই একটা সুন্দর ফাংশন চলে আসবে। আচ্ছা, পরেরটা কি বলছে দেখেন, আচ্ছা এটা কি করে দিব, আচ্ছা দেখেন পরেরটা কি বলছে, সেপারেবল ইকুয়েশন ওয়াই প্রাইম, এটা 2 নাম্বার, হ্যাঁ আমি একটু ধরাই দিচ্ছি আপনাদের। আমি হচ্ছে সামনে হচ্ছে আপনাদের মিড কোশ্চেন একেবারে মানে সিরিয়াল বাই সিরিয়াল হচ্ছে সলভ করে দিব, তো আপনাদের টেনশন করার দরকার নাই। আপনারা হচ্ছে এগুলো আমি হচ্ছে সব করে দিচ্ছি না, কারণ তাইলে হচ্ছে আপনারা বাসায় তেমন করা হবে না, আপনারা এগুলো করবেন। দেন হচ্ছে যদি সমস্যা হয় বা কোনো জায়গায় প্রবলেম ফেস করেন, দেন হচ্ছে আমি তো আছি ইনশাল্লাহ, আমাকে হচ্ছে আমার পেজে অথবা হচ্ছে আমার মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে যেখানে খুশি নক দিবেন, যদি ফ্রি থাকি অবশ্যই আপনাদের সমাধান করে দেবো ইনশাআল্লাহ। চলেন এটা কি আছে বলেন তো, 2xy³ এখানে আছে 5 প্লাস এক্স স্কোয়ার, তাই না, এটা তো দেয়া আছে। আচ্ছা, এটাকে আমাদের কি করতে হবে, সেপারেবল ইকুয়েশন বানাইতে হবে, তাই না।
আমাদের সেপারেবল ইকুয়েশন বানাইতে হলে কি করতে হবে বলুন তো? সেপারেট করতে হবে। তো চলুন আমরা এগুলো কীভাবে কীভাবে সেপারেট করতে পারি করি। এখানে আমাদের ভ্যারিয়েবল কয়টা আছে? এক্স আর ওয়াই, তাই না? তাহলে আমরা এখানে কি লিখব? ডিওয়াই বাই ডিএক্স, এটা লিখবো, তাই না? আচ্ছা, এটা লিখলাম। এবার হচ্ছে আমাদের কাজ কি বলেন তো? এটাকে হচ্ছে এক্সের এটা আলাদা করা, আর হচ্ছে আমাদের ওয়াই এটা আলাদা করা। তাহলে এক্সের পার্টটা কি আছে বলেন তো? 2x 5 প্লাস এক্স স্কোয়ার না, আর ওয়াই কিউব তো আলাদা করলাম। এবার আমাদের ওয়াইটা ওয়াইয়ের জায়গায় নিয়ে আসি। নিয়ে আসলে কী হবে বলেন তো? 1/y কিউব হবে না, ডিওয়াই ইন্টিগ্রেশন তো আছেই। এখানে কী হবে? 2x/5 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। ঠিক আছে? আচ্ছা, এই পার্টটুকু হচ্ছে মুছে ফেলে আপনারা এটা ইজিলি বের করতে পারবেন ইনশাআল্লাহ, দেখবেন খুবই সহজ। খালি জাস্ট একটু বুঝে বুঝে করবেন। যদি না পারেন আগের ম্যাথ একটু পিছনে টাইম না আগের ম্যাথগুলো দেখেন, দেখবেন হয়ে যাবে। এখন আমাদের এখানে কি আছে বলুন তো? 1/y কিউব। আমরা এটাকে কীভাবে লিখতে পারি? y⁻³ এটা লেখা যায় না? ডিওয়াই। আর এখানে দেখেন, এখানে তো একেবারে ইজি, এই যে আগের সূত্রটা, একটু আগে যে সূত্রটা করছি ওই সূত্রটা হয়ে গেছে। তাহলে আলটিমেটলি আমাদের এখানে কি আসবে? ln 5 প্লাস এক্স স্কোয়ার প্লাস কত? সি। আর এখানে কত আসে বলেন তো? y-3 প্লাস 1 আসবে, আর নিচে কত আসবে? -3 প্লাস 1। তাহলে আলটিমেটলি কত আসলো? y-2 বাই হচ্ছে -2, তাই না? আর এখানে কত আসলো? ln 5 প্লাস এক্স স্কোয়ার। এবার হচ্ছে কি করবেন বলেন, কি করবেন? জাস্ট এই যে মানটা আছে এই মানটা বসাই দেবেন, জাস্ট এই মানটা বসাই দেবেন। এই মানটা বসাইলে কি আসবে বলেন তো? আলটিমেটলি এই পাশে 0 চলে আসবে, আর এই পাশে কি আসে? ln 1 যদি আসে তাহলে ln কত আসে? 6। তাহলে প্লাস হচ্ছে সি, তাহলে আমরা সি এর ভ্যালু পাইছি কত? -ln 6। এটা তো আমরা সি এর ভ্যালু কত পাইছি? -ln 6। তাহলে হচ্ছে আমাদের -ln 6 হলে কী হবে বলেন তো? আলটিমেটলি সি এর ভ্যালুটা -ln 6, এই ভ্যালুটা হচ্ছে কোথায় বসা দিবেন? এই যে এখানে। আমরা কোথায় যেন পাইছি? এখানে পাইছি না? ln 5 প্লাস এক্স স্কোয়ার। এই সি এর ভ্যালুটা হচ্ছে এখানে বসাই দিবেন। এখানে বসাই দিলে আমাদের ভ্যালুটা চলে আসবে। ঠিক আছে? চলুন আমরা পরের ম্যাথটা দেখি। পরে কি ম্যাথ আছে দেখেন। এখানে কি আছে? এক নম্বরে যে আছে টি কিউব আছে না বলেন তো? এখন টি কিউবকে রাখা যাবে? রাখা যাবে না, এটাকে ফ্রি করতে হবে। তাহলে উভয় পক্ষকে কি দিয়ে ভাগ করবেন? টি কিউব দিয়ে। টি কিউব দিয়ে ভাগ করলে কি আসে বলেন তো? আচ্ছা, ফাংশনটা কি আছে? ওয়াই প্রাইম প্লাস 3t² ইকুয়াল টু টি কিউব মাইনাস টি প্লাস 1 এই দিয়ে আছে, তাই না? আচ্ছা, এখন আমাদের এটাকে ফ্রি করতে হবে না? ফ্রি করতে হলে আমাদের কী করতে হবে? উভয় পক্ষে ভাগ করতে হবে। ভাগ করলে এখানে কি আসে? ওয়াই প্রাইম প্লাস এখানে কি আসবে? 3/t, তাই না? ওয়াই এখানে কি আসবে? 1 মাইনাস এখানে কি আসবে? 1/t² প্লাস 1 কি আসবে? টি কিউব। ঠিক আছে? তাহলে এখানে এফটি কত? 3/t, আর জিটি কত? 1 মাইনাস 1/t² প্লাস 1/t³। ঠিক আছে? তাহলে আমাদের আলটিমেটলি এখন এখান থেকে কী বের করবো? মিউ। মিউ বের করে দেন হচ্ছে আমাদের ওই যে ইকুয়েশনটা আসবে। ইকুয়েশনটা মেনলি কী আসবে? মিউ ইন্টু ওয়াই ইকুয়াল টু মিউ ইন্টু জিটি ডিটি। ঠিক আছে? এখান থেকে আমাদের ওয়াই ভ্যালুটা বের করবেন। দেন হচ্ছে দেখেন এখানে একটা ইন্টিগ্রেশন যেহেতু করতে সি কনস্ট্যান্ট আসবে। দেন হচ্ছে আমরা যদি এই ভ্যালুটা বসাই দিই আমাদের কনস্ট্যান্ট সি এর ভ্যালুটা পেয়ে যাবো। সি এর ভ্যালুটা দেন হচ্ছে আমরা ইকুয়েশনে বসাই দিলে আমাদের ইকুয়েশনটা চলে আসবে। সহজ না? সহজ। দেখেন পরেরটা সেপারেবল ইকুয়েশনের। সেপারেবল ইকুয়েশনের ম্যাথ কি বলছে? ওয়াই প্রাইম ইকুয়াল টু কত? ওয়াই কজ এক্স আর হচ্ছে 1 প্লাস 2y³ ঠিক আছে? তাহলে আমাদের এই যে ওয়াই আর হচ্ছে এক্স আছে, তাহলে এই ওয়াইটা হচ্ছে আলাদা করতে হবে আর এক্সের পার্টটা আলাদা করতে হবে। তাহলে আলটিমেটলি আমাদের কি আসবে বলুন তো? 1 প্লাস 2y³ বাই হচ্ছে ওয়াই,
আর এই পাশে কত আসবে dy, আর এই পাশে কত আসবে cos x dx। ঠিক আছে, দেন হচ্ছে এখান থেকে ক্যালকুলেশন করতে পারবেন না, এখান থেকে কি আসবে, এই ওয়াইটা এটার নিচে একবার দিয়ে দেন, তাহলে কি আসে 1/y প্লাস 2y স্কোয়ার, দেখি dy। আর cos x রে হচ্ছে ইন্টিগ্রেশন করলে কি আসবে sin x। শেষ। 1/y কে করলে কত আসবে ln y, আর হচ্ছে প্লাস এখানে কত আসবে বলুন তো 2y³ ভাগ 3, তাই তো, sin x প্লাস কত আসবে c। তাহলে এখানে আলটিমেটলি হচ্ছে এই ফাংশন হচ্ছে আমাদের কোন ভ্যালুটা বসায় দিবেন, ওই যে y কি দিয়ে আছে বলুন তো, y0 = 1 দিয়ে আছে। এখন এটা বসাতে পারবেন না, অবশ্যই পারবেন, করবেন, প্র্যাকটিস করবেন, অবশ্যই পারবেন ইনশাল্লাহ। চলুন আমরা পরেরটা দেখি কি আছে। আচ্ছা, এটা হচ্ছে একেবারে আগেরটার মতো সেম, আমাদের এখানে টিটাকে ফ্রি করতে হবে, তাহলে টিটা দিয়ে কী করবেন, টি দিয়ে উভয় পক্ষে ভাগ করে দিবেন, ভাগ করে দিলে ভ্যালুটা কী চলে আসবে y প্রাইম মাইনাস 2/ty ইকুয়াল টু কত আসবে এখানে টি স্কোয়ার এ টি মাইনাস এখানে আসবে টি কিউব, এখানে আসবে 4t⁴, এটা আসবে না। দেন হচ্ছে আমাদের এটুকু কি বলুন তো, এটুকু কি, এটুকু হচ্ছে আমাদের আচ্ছা মাইনাস সহ নেবেন, হ্যাঁ মাইনাস সহ, এটুকু আমাদের কি বলুন তো এফটি, আর এইটুকু আমাদের কি জিটি। দেন হচ্ছে আমাদের কাজ কি মিউ বের করা, দেন হচ্ছে আমাদের ইকুয়েশনটা লিখবো, ইকুয়েশনটা লিখে ওয়াই ভ্যালুটা ওয়াই এর একটা ইকুয়েশন পাবো, দেন হচ্ছে সেখানে আমরা এই ভ্যালুটা বসাই দিলে আমরা সি এর ভ্যালুটা পেয়ে যাবো, সি এর ভ্যালুটা ফাইনাল ইকুয়েশনে বসাই দিলে আমরা রেজাল্টটা পেয়ে যাবো। ঠিক আছে, সেপারেবল ইকুয়েশনের ক্ষেত্রে সেম, আমরা কি করব আলটিমেটলি দেখেন এখানে কি আসে, এই 2y মাইনাস 5 এটা কি আকারে আসবে, গুণ আকারে চলে আসবে dy, আর এই পাশে থাকবে কি 3x² মাইনাস e⁴x, তাই না, এটা কি আকারে থাকবে x এর সাথে গুণ আকারে থাকবে। এবার 2y এর ইন্টিগ্রেশন আপনারা পারবেন, 5 এর ইন্টিগ্রেশন পারবেন, 3x² ইন্টিগ্রেশন পারবেন, e⁻−x² ইন্টিগ্রেশন পারবেন, মানে e⁻x এর ইন্টিগ্রেশন পারবেন। ঠিক আছে, পারবেন না, তারপর হচ্ছে আমাদের ভ্যালু বসায় দিবেন, তারপর সি এর মান আসবে, মেইন ফাংশনে বসায় দিবেন, শেষ, একেবারে সহজ। এরপর আর কি আছে ইন্ট, শেষ। তাই আজকের মতো ক্লাস আমাদের এখানেই শেষ। আশা করি এই ক্লাসটা করলে ইনশাআল্লাহ আপনারা 10 মার্ক কভার করতে পারবেন ইনশাআল্লাহ। আপনারা এর পাশাপাশি হচ্ছে মিডের কোশ্চেনগুলো দেখবেন, যদি কোনোটা হচ্ছে আপনাদের আলাদা মনে হয় বা খটকা মনে হয় আমাকে তো জিজ্ঞেস করবেন। আর হচ্ছে আমাকে আপনারা পাবেন কোথায়, হোয়াটসঅ্যাপে, তাই নাম্বারটা বলি 0188083504, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, নক দিতে পারেন। আমার ফেসবুক পেজে নক দিতে পারেন, মেসেঞ্জার আছে, ইনস্টাগ্রাম আছে, সবগুলো জায়গায় যে কোনো জায়গায় নক দিবেন, ইনশাল্লাহ আমি ফ্রি থাকলে হচ্ছে অবশ্যই রিপ্লাই দিব। তো এর মাধ্যমে হচ্ছে আমাদের মিডের যতগুলো টপিক আছে সবগুলো কভার হয়ে গেছে। চেষ্টা করেছি হচ্ছে টপিকগুলো আপনাদের মানে ম্যাথ করা সবগুলো টপিক শেষ করতে। আশা করি এই টোটাল হচ্ছে আমাদের 4টা লেকচার এখন পর্যন্ত কভার হয়েছে। এই লেকচারগুলো করলে আপনারা মিডে ইনশাল্লাহ হচ্ছে 30/30 পাবেন ইনশাল্লাহ। তো আপনাদের এখন কি করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করবেন, মিড কোশ্চেন সলভ করেন, তারপর হচ্ছে অ্যাসাইনমেন্ট যে স্যাররা দিবে অ্যাসাইনমেন্টের কোশ্চেনটা সলভ করেন। অ্যাসাইনমেন্ট থেকে অনেক সময় অ্যাসাইনমেন্টটা অনেক গুরুত্ব দিয়ে করবেন, নিজেরটা নিজে করবেন, ঠিক আছে, নিজেরটা নিজে সুন্দর করে করবেন। না বুঝলে হচ্ছে স্যারকে জিজ্ঞেস করবেন বা হচ্ছে আমাকে জিজ্ঞেস করতে পারেন, কোনো সমস্যা নেই। তো ওই অ্যাসাইনমেন্টটা গুরুত্বপূর্ণ মানে গুরুত্ব দিয়ে করবেন, কারণ অ্যাসাইনমেন্ট থেকে অনেক সময় স্যারেরা হুবহু কমন কোশ্চেন দেয়। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট থেকে ধরেন 5 মার্ক কমন পাইতে পারেন যদি ভাগ্য ভালো থাকে, অথবা 5 মার্ক সরাসরি হুবহু কমন না থাকলে ওই টাইপের হচ্ছে আপনার ম্যাথ থাকবে। ঠিক আছে, তো অ্যাসাইনমেন্টটা নিজে করবেন আর মনোযোগ দিয়ে পড়বেন। এখন তো সবারই হচ্ছে মোটামুটি অনেক প্রেশার যাচ্ছে, যেহেতু হচ্ছে মিডের আগে মানে মিড খুব কাছাকাছি চলে আসছে। তো এই তো, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আর হচ্ছে
আপনাদের যদি ক্লাস করে হেল্প হয় তাহলে অবশ্যই আপনাদের যে ফ্রেন্ড সার্কেল আছে তাদের সাথেও শেয়ার করে দিবেন, যাতে ওরাও একটু বেনিফিটেড হতে পারে। তো এই পর্যন্তই আজকে। আল্লাহ হাফেজ। খুব শীঘ্রই হচ্ছে আমি চেষ্টা করব হচ্ছে আপনাদের মিডের হচ্ছে যে কোশ্চেনগুলো আছে একেবারে A to Z ধরে ধরে করানোর। দেখি আল্লাহ হচ্ছে তৌফিক দিলে খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসবো। আমার জন্য দোয়া করেন। আল্লাহ।